আসসালামু আলাইকুম এভরিওয়ান। লাইভ শুরু হয়েছে। এত বড় একটা মই দাঁড় করে রাখছে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একটা লাইভে, আলহামদুলিল্লাহ। এবং আজকে টাইটেলটা ডিফারেন্ট। আজকে আমরা শিখব রোজার ইংরেজি। রোজায় আপনি কিভাবে ইংরেজিতে কথা বলবেন এবং আরো কি কি করতে পারেন সেইটাই আজকে আমরা জানবো এবং শিখবো। বাট তার আগে সিগন্যালটা একটু পার করে নেই। দিস ইজ আ ভেরি ডিফিকাল্ট প্লেস। ইয়েস, সো আজকে আপনারা ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করুন এবং লিখে জানান আগে যে ঠিকঠাক মতো আপনারা শুনতে পাচ্ছেন। আর যদি আপনারা শুনতে না পান তাহলে সেই ব্যবস্থাও করা হবে, নো ওয়ারিজ। আজকে আমার সাথে হেডফোন আছে, মাইক্রোফোন আছে, অনেক কিছু আছে। সো আই উইল মেক ইউ লিসেন। আপনাদেরকে আমি আজকে অবশ্যই শোনাবো। সো গুড লাক লিখছেন আমাকে। আমি কেন গুড লাক লিখছে? আমি গাড়ি চালাইতেছি এই জন্য গুড লাক লিখছে নিশ্চয়ই, বাট নো ওয়ারিজ, আই ক্যান ড্রাইভ ওয়েল। আর আমাকে ঠিকমতো যদি শুনতে পান সেটা অবশ্যই একটু কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আজকে এখন আমরা কিছুক্ষণের জন্য বের হয়েছি এবং বের হতে হতে মনে হলো আপনাদের সাথে একটু আলোচনা করি, কথা বলি, গল্প করি এবং যেই বিষয়গুলো আপনাদের জানা দরকার রোজার মধ্যে কিভাবে আপনারা ইংরেজিতে কমিউনিকেট করতে পারেন। বলে যে ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙাবে। মামার ঘটনা কি এটা সত্য? মামা মুস্তাফিজ আমাকে জিজ্ঞেস করতেছে, ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে, এটা কি সত্য হয় কথাটা? হ্যাঁ, প্রায় সময় সত্য হয়। সো যেহেতু আমি ইংরেজি শিখাই, যে কোনো জায়গাতে যে কোনো সিচুয়েশনে থাকি না কেন, যে কোনো পরিস্থিতিতেই আপনাদের সাথে ইংরেজি টুকটাক বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করি, যাতে করে আপনারা মোটামুটি ইংরেজিতে কিছুটা হলেও এক্সপেরিয়েন্স গেইন করতে পারেন বিভিন্ন বিষয়ের উপরে। সো তারই ধারাবাহিকতায় আজকে আমরা কারণ বাজার থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এবং এই কারণ বাজার আসার পরে এরকম মানুষজন প্রচুর দেখতে পাবেন যারা বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে। আচ্ছা, রোজার ইংরেজি কি মামা? আমি আপনার কাছ থেকে আজকে একটু জানতে চাই, রোজার ইংরেজি কি? হ্যালো, ফাস্টিং। আর ওই পাশে আসো, আর ওই পাশে আসো, ক্যামেরার দিকে তাকাও, বলো হ্যালো, বলো হ্যালো, হ্যালো বলো, হ্যালো বলো, হ্যালো। বলো হাই। তুমি কি বিক্রি করো? লুসনির ইংরেজি কি মামা? লুসনির ইংরেজি কি? এই লুসনির ইংরেজি তো আমিও জানি না। এটা বলতে পারলে তোমার জন্য পুরস্কার আছে। স্ট্রবেরি তো স্ট্রবেরি। স্ট্রবেরি কত করে? 160 টাকা? না না না, এত টাকা দিয়ে কিনা যাবে না। লুসনি কত করে? 12 পিস 100 টাকা। আরে 12 পিস 100, 12 পিস দিয়ে আমি কি করবো? 8 পিস না দাম। টাকার ইংরেজি কি বলো? জানি না। টাকার ইংরেজি না জানলে তোমার লুসনি দিব না, আমি কিনবো না। জানি না। টাকার ইংরেজি হচ্ছে মানি। মানি বলো। কত টাকা? 100 টাকা। 12টা 100 টাকা। আর এই পাশে যাও, এই দেখো, এদিকে দেখো, 12টা 100 টাকা। কেন 12টা 100 টাকা চাইতেছে? এখানে 8টা আছে। এখানে 8টা আছে তো 8টা কত টাকা দেব? 50 টাকা? না, কত টাকা? 70 টাকা। না, 50 টাকা দেই। 8টা 50 টাকা দেই। নাও, এই নাও, এটা রাখো। না না, এটা রাখো, তুমি রাখো। না না, লাগবে না, লাগবে না, না না না, লাগবে না। স্ট্রবেরি খাই না, স্ট্রবেরি খাই না। সো এই হচ্ছে, এই পাশে আসেন, এই পাশে আসেন। সো এই 10 টাকার নোট আছে। হ্যাঁ, ভিড় জমে গেছে অলরেডি মনে হয়। এই হচ্ছে অবস্থা। ওই যে ভিড় জমে। কয়জন? 3 5 15 টাকা, 4 5 20 টাকা, 5 টাকা করে নেবেন সবাই। ধরেন, ওনারা 5 টাকা, ওনারা 5 টাকা, ওনারা 5 টাকা। আমি এসে খারাপ হলেন দেখি। হ্যাঁ, দেন। না না, লুসনি কিনছে, এই যে লুসনি কিনছে অলরেডি, লুসনি আছে আমার কাছে। লুসনি গুলো রাখো মাসুদ। সো এই হচ্ছে ব্যাপার। লুসনির ইংরেজি কি যদি কেউ জেনে থাকে তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। আর হিট প্রোটেক্টর, আচ্ছা মামা একটা খুব সুন্দর ইংরেজি বলছে। লুসনির ইংরেজি হচ্ছে হিট প্রোটেক্টর। সো দেখি দাও তো আমার কাছে লুসনির একটু। সো এই লুসনি যদি হিট প্রোটেক্টর হয় মানে হচ্ছে কোনো একটা কিছু ধরার জন্য, গরম কিছু একটা ধরার জন্য হচ্ছে লুসনিটা ব্যবহার করা যায়। এটাকে বলে হিট প্রোটেক্টর। সো ইয়াস, রোজার মধ্যে বেশি বেশি দান খয়রাত করেন, আল্লাহ তাআলা কবুল করুক আপনাকে এবং আল্লাহ তাআলা ভালো করুক। আমরা এখন আছি কারণ বাজার সিগন্যালে। এই সিগন্যালে যে পরিমাণ মানুষ আসে আপনার কাছে, এই
আপনাদের দিছি একটু আগে টাকা, আপনাকে দেওয়া হয়েছে তো, ওনাকে টাকা দেওয়া হয়েছে একটু আগে, তারপর উনি আবার আসছেন। যাও, আল্লাহ হাফেজ। সো এখানে একবার ঘুরে মাস্ক ছাড়া আসছে, আবার মাস্ক পরে আসছে। তো এই মুহূর্তে আসলে কি করা হচ্ছে? তো এই মুহূর্তে আপনার যদি সামর্থ্য থাকে আপনি দেন ভাই। এর কারণটা হচ্ছে এই যে মানুষগুলো আসতেছে আপনার কাছে, সেই মানুষগুলো আপনার কাছে হয়তো বা আপনি মনে করতেছেন সামর্থ্যবান, তাকে আমার কোনো কিছু দেওয়ার দরকার নাই। অন্য টপিকে চলে যাচ্ছি, একটু তারপরে বলে নেই। সামর্থ্যবান, তাকে দেওয়া দরকার নাই। বাট বিষয়টা হচ্ছে কি, আল্লাহ তাআলা আপনাকে সামর্থ্য দিচ্ছে দেওয়ার মতো। যিনি আসে আপনার কাছে চাইবে, এই যে উনি এসে চাইতেছে আপনার কাছে, এটা কিন্তু অনেক, মানে এটা আপনি চাইলে পারবেন না, বা এটা আমি চাইলে করতে পারবো না। সো এটা উনি করতেছেন, বিপদে পড়ে করতেছেন। ওনার বয়স যেরকমই হোক না কেন, ওনার সামর্থ্য থাকুক বা না থাকুক, এটা দেখার দরকার নেই আপনার। আপনাকে আল্লাহ তাআলা যদি সামর্থ্য দিয়ে থাকে, আপনি যতটুকু সম্ভব ততটুকু দেওয়ার চেষ্টা করেন, যেটা আমি করি। মাঝে মাঝে নাকশাও সহযোগ করতে পাঠাই, সেটা আলাদা বিষয়। বাট এনিওয়েজ, আমরা শিখছি রোজার ইংরেজি। মামা বলেন কি? ফাস্টিং। রোজা, 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 রোজার মাস। রোজার মাসের ইংরেজি কি? হলি মান্থ। হলি মান্থ অফ কি? হলি মান্থ অফ রমাদান। হলি মান্থ। ইয়েস, রোজা হচ্ছে হলি মান্থ অফ রমাদান। আর হচ্ছে রোজা রাখা ইংরেজি হচ্ছে ফাস্টিং, না? সো আর ইউ ফাস্টিং টুডে? Yes. Yes, you're fasting. So you fast every day? Of course. And I have been fasting for a long time. আমি গত রাতে খাইছি, রাত 9:30 10টার দিকে। এরপর আর কোনো কিছু খাই নাই। সো আমি খুব ক্ষুধার্ত। মামা, এটার ইংরেজি কি? আমি খুব ক্ষুধার্ত, এটার ইংরেজি কি? খুব ক্ষুধার্ত। হ্যাঁ, I am so hungry. I'm so hungry. আমি খুব ক্ষুধার্ত। আচ্ছা, আমি এখন ধরেন এই কিছু খাবার আছে, রোজার ইফতারি যখন করে মানুষজন, তখন কিছু খাবার খায়। ওই খাবারের নামগুলো আপনি জানেন কিনা, টেস্ট করে দেখবো। এবং ভিউয়ার্সদের জন্য এটা একটা পরীক্ষা। আপনার একটু কমেন্ট সেকশনে, যেহেতু জ্যামের মধ্যে বসে আসছি, কথা বলতে পারতেছি, আপনাদেরকে তাকায় তাকায় গাড়ি ড্রাইভ করতে হইতেছে না, হুইচ ইজ অ্যামেজিং। সো আপনার একটু কমেন্ট সেকশনে লিখে জানাবেন, আমি যেই বাংলাগুলো জিজ্ঞেস করবো সেই বাংলাগুলোর ইংরেজি কি। মামা তো গুগল ট্রান্সলেশন বের করতেছে, ওটা আলাদা বিষয়, পাশে বসে। আপনারা সেটা কইরেন না। আপনারা যদি জানেন তাহলে কমেন্ট সেকশনে লিখবেন, যদি না জানেন কোনো সমস্যা নেই, আল্লাহ চিনো। খেজুরের ইংরেজি কি? মামা একজন জিজ্ঞেস করতে বলছে, এটা হচ্ছে নাহিদ রাজ জিজ্ঞেস করছে, মামাকে জিজ্ঞেস করেন খেজুরের ইংরেজি কি? ডেট। ডেট মানে তো মামার ডেটে যাওয়া। যদি আপনি কাউকে নিয়ে ডেটে যান, মামানিকে নিয়ে, সেটাকে বলে ডেটস। আপনি কি বলতেছেন? এই রোজা রমজানের দিনের মধ্যে আপনি ডেটে যেতে চাইতেছেন মামা? দিস ইজ রিস্কি মামা। আপনি ঠিক করে বলেন মামা, এই খেজুরের ইংরেজি কি? ডেট। আর ইউ শিওর? মামা বলছে খেজুরের ইংরেজি ডেট, তার মানে ডেটই হবে, DATES। আমাদেরকে এমডি আলহাজ লিখেছেন DATES, হাসিব হাসান লিখেছে ডেট, DATE ডেট। আবার আমাদেরকে সোহাগ মিয়া লিখেছেন ডেটস, DATES। ফাহমিদা খান লিখেছেন ডেট, DATE। তার মানে খেজুরের ইংরেজি ডেটই হবে। মামা একটু সার্চ করে বের করেন না, একটু সার্চ করে বের করেন। এরপর আমি আপনারা জিজ্ঞেস করবো মুড়ির ইংরেজি কি, সেটা যদি জানা না থাকে। ফ্ল্যাটেড রাইস নাকি পাফড রাইস? পাফড রাইস হইছে যেটা, আবার হ্যাঁ পাফড রাইস। আপনি ঠিক করে বলেন পাফড রাইস। ঠিক আছে পাফড রাইস। এই মুড়ির ইংরেজি কি? কমেন্ট সেকশনে কমেন্ট করেন এবং লিখে জানান। আপনারা ভিউয়ার্স যারা দেখতে পাচ্ছেন, মুড়ি তো খাই আমরা, মুড়ির ভর্তা খাইতে অনেক বেশি পছন্দ করি, বাট মুড়ির ইংরেজি কি? পাফড রাইস নাকি ফ্ল্যাটেড রাইস? পাফড রাইস। আর যেটা ছেঁচা খাই সেটা ফ্ল্যাটেড। মামা বলে যেটা ছেঁচা খাইছে চিরা, ওটাকে বলে ফ্ল্যাটেড রাইস। আমি এরপরে জিজ্ঞেস করতাম। সো পাফড রাইস হচ্ছে মুড়ি আপনার মতে, তাই না? আমি কিন্তু শিওর না, আপনি শিওর? সো মামা বলছে পাফড রাইস হচ্ছে মুড়ি, আর চিরার ইংরেজি কি বলছেন মামা? ফ্ল্যাটেড রাইস। সো ভিউয়ার্স একটু কমেন্ট করেন চিরার ইংরেজি কি এবং মুড়ির ইংরেজি কি। চিরাটা আমরা ইফতারের সময় শরবতের সাথে খাই, তাই না? শরবতের মধ্যে ভিজিয়ে, পানির মধ্যে ভিজিয়ে খাই। আর এই যে আমাদের সাথে গ্লাস আছে, এই যে পানি আছে। মাসুদ হচ্ছে বলে সবসময় রোজা রাখে। মাসুদ একটু তোমার চেহারাটা দেখা, ওইদিকে আসো। এই যে মাসুদকে দেখা যাচ্ছে হালকা করে। হাই বলো একটু সবাইকে। হাই বলছে মাসুদকে, হয়তো মাসুদকে দেখা যায়, মাসুদের হাত দেখা যায়। সো মাসুদ সবসময় বলে যে স্যার আমি রোজা রাখছি, কিন্তু মাসুদ আসলে রোজা রাখছে কিনা এরকম ফ্লাক্স রাখে সাথে। পানি দেখছে সকাল, এই যে আরো একটা আছে। সো পানি দেখছে সকালবেলা নিয়ে বের হয়েছে, এখন দেখি নাই। সো আমি জানি না আসলে রোজা রাখছে কিনা। সো মাসুদ যদি ইংরেজিতে বলতে পারে যে আমি রোজা রাখছি, তাহলে আমি বিশ্বাস করবো মাসুদ রোজা রাখছে। মাসুদ বলো আমি রোজা রাখছি ইংরেজি কি? বলো আমি বলতে পারবো না, তুমি পারবা? বলো আমি রোজা রাখছি। আই এম ফাস্টিং। বলো আই এম ফাস্টিং। এই যে আই এম ফাস্টিং মানে হচ্ছে আমি রোজা রাখছি। সো আপনারা যদি কেউ বলেন যে আমি রোজা রাখছি বা আমি রোজা আছি, তাহলে আপনি কথাটা বলতে পারেন আই এম ফাস্টিং। আচ্ছা, আমরা ট্রাফিক জ্যামের মধ্যে আছি, এটা ইংরেজি কি হবে মাসুদ? এটা মাসুদের পারার কথা। যে পরিমাণ ট্রাফিক অন দ্য রোড টুডে, এই যে একদম গাড়ি স্টাক হয়ে আছে, আশেপাশে সব গাড়ি দাঁড়ায় আছে। আই এম অন দ্য ট্রাফিক। মাসুদ কি হবে? আই এম অন দ্য ট্রাফিক। আমি ট্রাফিকের মধ্যে আছি এবং আমি বিরক্ত হচ্ছে, এটা ইংরেজি কি হবে মাসুদ?
আই এম সো কি বলো হাংরি হ্যাঁ আই এম সো হাংরি মানে হচ্ছে আমি খুব ক্ষুধার্ত So, মাসুদ খুব বিরক্ত হচ্ছে কারণ মাসুদ অনেক হাংরি সো মামা এবার আপনাকে একটা ইংরেজি জিজ্ঞেস করতে বলছে মুর ইংরেজি কি বলছেন পাফড রাইস আর চিরা ইংরেজি কি বলছেন ফ্ল্যাটেন্ড রাইস আচ্ছা এবার জিজ্ঞেস করতে বলছে আপনার খুব পছন্দের খাবার যেটা মুড়ি মাখা মুড়ি ভর্তার সাথে খান আপনি সেটা হচ্ছে জিলাপি জিলাপির ইংরেজি কি মামা জিলাপি ইংরেজি খুব কঠিন যারা বলতে পারবে তাদেরকে আমি জিলাপি ট্রিট দিব সো ভিউয়ার্সরা কমেন্ট করুন এবং লিখে জানান জিলাপি ইংরেজি কি জ্যাম ছেড়ে দিচ্ছে আমরা আস্তে আস্তে আগাবো ইনশাআল্লাহ এবং কমেন্ট সেকশনে আপনারা লিখবেন জিলাপির ইংরেজি কি মামা মোবাইল বের করছে আলহামদুলিল্লাহ এবং কিছুক্ষণের মধ্যে আমরা আপনাদেরকে জিলাপির ইংরেজিটা জানিয়ে দিতে পারবো সো আপনারা যারা কমেন্ট করছেন তারা কমেন্ট সেকশনে লিখে জানান জিলাপির ইংরেজি কি আর জিলাপির পর মামা যেটা জিজ্ঞেস করবো কি লিখছে আরিকুল ইসলাম আফ্রিদি জিজ্ঞেস করছে শরবতের ইংরেজি কি মামা শরবত হোয়াট ইজ দ্য ইংলিশ অফ সিরাপ জুসি বলা যায় মামা হ্যাঁ সো শরবতের ইংরেজি আপনি জুস বলতে পারেন হ্যাঁ জুস বললে সবচেয়ে ভালো শরবত সো আপনি কি শরবত খান লেমন জুস খাচ্ছেন নাকি ম্যাঙ্গো জুস খাচ্ছেন নাকি লাচ্ছি খাচ্ছেন সেটা আপনারা আমার সাথে শেয়ার করতে পারেন আই ওন্ট মাইন্ড বাট শরবত ইজ জুস আর জিলাপির ইংরেজি কি মামা আমি একবার ক্লাসের মধ্যে জিজ্ঞেস করছিলাম যে তোমরা কেউ পারো কিনা জিলাপির ইংরেজি কি বলো তখন আমাকে বলছিল যে স্যার জিলাপির ইংরেজি জলেবি সো মামা একটু কমেন্ট করেন এবং সত্যি সত্যি লিখে আমাকে সরি মামা তো কমেন্ট করবেন আপনারা কমেন্ট করবেন এবং সত্যি সত্যি করে লিখে জানান আপনাদের জিলাপির ইংরেজি জানা আছে কিনা মাসুদ তুমি ভালো হয়ে যাও এটা কে লিখছে মাসুদ তুমি ভালো হয়ে যাও এটা আমাদেরকে লিখছে হচ্ছে আমাদের একজন ভিউয়ার্স এবং তার নামটা আমি পড়ছি মেহেদি হাসান সো মেহেদি হাসান লিখছে মাসুদ তুমি ভালো হয়ে যাও সো জিলাপির ইংরেজি জালেবি যে আমাদেরকে রাজু লিখেছে নাহিদ রাজু লিখছে জিলাপি ইংরেজি জালেবি আমাদেরকে আদিব হোসেন লিখেছে জিলাপির ইংরেজি হচ্ছে জালেবি ইফতার কি ইংরেজিতে কি বলে মামা ইফতার কি ইংরেজিতে কি বলে ইফতার বলে শিওর দেখেন তো ইফতারের ইংরেজি কি আমরা তো ভিউয়ারদের সাথে আজকে আছি তাদেরকে হেল্প করছি এবং তাদেরকে বিভিন্ন ধরনের কমেন্টস এর উত্তর দিচ্ছে এবং তাদেরকে বিপদে না ফেলে আমরা নিজেরা বিপদে পড়তেছি কিন্তু তাদেরকে হেল্প করার চেষ্টা করতেছি সুইট পাজল না এটা আমি মানে এটা হয় না হ্যাঁ না এটা হয় না মামা না এটা হয় না এটা জিলাপি ইংরেজিটাকে হয় না না আচ্ছা ফাস্টিং অনেক কিছু বলতেছেন অনেক কিছু আমরা জিলাপি নিয়ে খুব মানে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি এর মধ্যে আবার নাহিদ হাসান আমাদেরকে লিখছে স্যার বুরিন্দার ইংরেজি কি মানে কি বিপদ এই মানে ইংরেজি শিখে তাই যে পরিমাণ বিপদে পড়ছি আমি লাইভে ট্রাস্ট মি এমন এমন প্রশ্ন করে যে স্যার মানে খুব অবাক হই যে এই প্রশ্ন এই মেধা যাকে আল্লাহ তাআলা দিছে এরকম প্রশ্ন করার তার ইংরেজি শিখতে কষ্ট হবে এটা আমার কখনো বিশ্বাস হয় না সো এক্সিলেন্ট বলতেছে আমাদের মাথায় চুল নাই এর ইংরেজি দেখছেন কি ব্রিলিয়ান্ট আমাদেরকে রাব্বি লিখছে মাথায় চুল নাই এর ইংরেজি কি সো মাথায় চুল নাই এর ইংরেজি হচ্ছে দেয়ার ইজ নো হেয়ার ইন মাই হেড অথবা অন মাই হেড যেটাই বলেন না কেন বা অন্য কিছু বলতে চাইলে বা জানা থাকলে সেটা আমাদেরকে জাজ না করে সেটা আপনারা বিচার না করে কমেন্ট সেকশনে আমাদেরকে জানিয়ে দিতে পারেন আমরাও শিখে ফেলবো আপনাদের কাছ থেকে আপনাকে ইনবক্স করছি স্যার থ্যাংক ইউ সো মাচ খিচুড়ির ইংরেজি মামা এটা কিন্তু জানার কথা আপনার খিচুড়ি হচপচ হচ্ছে খিচুড়ি আমরা আসলে এমন না যে যা জিজ্ঞেস করবেন তাই পারবো না আমরা পারি কিছু কিছু সব না পারলেও কিছু কিছু তো পারি সো খিচুড়ির ইংরেজি হচ্ছে হচপচ গতকালকে আমি খাইছি গতকালকে খিচুড়ি খাইতে চাইছি বাট অনেকগুলা ভাত খাইছি একত্রে একটা হোটেলে বসে আমার একটা ফ্রেন্ড ছিল ওর সাথে বসে সো খিচুড়ি ইজ হচপচ আর জিলাপির ইংরেজি আমরা জানার চেষ্টা করছি আপনাদেরকে যদি অবশ্যই বলতে পারি তাহলে আমাদেরও ভালো লাগবে আমরা খুঁজে বের ইফতার বলা যায় সেহরি তো এগুলো কি আরবি শব্দ ইফতার কিন্তু ইফতারের কোনো ইংলিশ থাকবে না এই জন্য ব্রেকিং দ্য ফাস্ট মানে হচ্ছে আমি রোজা ভাঙতেছি বা রোজাকে আমি মানে ইফতার দিয়ে শেষ করতেছি সো দিস ইজ ব্রেকিং দ্য ফাস্ট রাইট এটা ঠিক আছে তারপর মাঠা খাই যে মামা মাঠার ইংরেজি কি জিজ্ঞেস করতেছে আমাদেরকে ফারহা আহমেদ প্রমি লিখেছেন মাঠার ইংরেজি কি দেখেন না আপনি সার্চ করে দেখেন মাঠার ইংরেজি কি কার্ট হচ্ছে দধি কিন্তু মাঠা ইজ আ ডিফারেন্ট ওয়ার্ড ডিফারেন্ট থিং ডিফারেন্ট টেস্ট এবং এটা কাইন্ড অফ জুস তাই না সো মাঠার ইংরেজি দেখেন তো আলাদা কোনো মাঠার ইংরেজি আছে কিনা
আর খেজুরের ইংরেজি আমরা আগে বলছি ডেট, আর ডাল, ডাল ইংরেজি কি মামা? ও বাটার মিল্ক। বাটার মিল্ক হচ্ছে মাঠা। সো মাঠার ইংরেজি হচ্ছে বাটার মিল্ক। আপনারা যারা যারা জানতেন না বা কমেন্ট sour সেকশনে milk। কি সোর মিল্ক। সোর, হ্যাঁ ওই যে মানে চুকা যেটা। আচ্ছা বাটার মিল্ক মানে সাউন্ডস গুড না? বাটার মিল্ক সাউন্ডস গুড। ওই যে পিছনে একজন ভদ্রলোককে দেখা যাচ্ছে, উনি বাইকে বসে আছেন ইয়েলো টি শার্ট পরে। ওনাকে আপনারা কেউ চিনেন কিনা? তাহলে অবশ্যই ওনাকে আমাদের এই লাইভে ট্যাগ করে দিবেন, যে ওনাকে দেখা যাচ্ছিল আমাদের লাইভের মধ্যে। উনি নিশ্চয়ই খুশি হবেন। এন্ড হি ইজ সো অ্যাংরি, অ্যাংশিয়াস বিকজ হি ইজ ফাস্টিং টুডে। হি ইজ কিপিং সো বিজি। দেখেন আমি এতক্ষণ ধরে কথা বলতেছি, উনি তাকাইতেছেন আমার দিকে। সো ওনাকে যদি কেউ চিনে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে ট্যাগ করে দিবেন এই ভদ্রলোককে, যাতে করে উনি পরবর্তীতে আমাদের লাইভ থেকে ওনার নিজেকে দেখতে পারেন। সো মাসুদ তুমি ভালো হয়ে যাও, এটা ইংরেজি জানতে চাইতেছে মামা সবাই। কয়েকবার করে দেখেন রাসেল আহমেদ লিখছে, রাসেল কয়েকবার করে লিখতেছে স্যার মাসুদ তুমি ভালো হয়ে যাও, এটা ইংরেজি কি? মামা একটু বলে দেন তো, মাসুদ তুমি ভালো হয়ে যাও ইংরেজি কি হবে? মাসুদ কি তারপরে কি হবে? তুমি ভালো হয়ে যাও। মাসুদ তো অলরেডি ভালো, আমাদের মাসুদ ভালো। আমি জানি না আপনি কোন মাসুদের কথা বলতেছেন নিশ্চয়ই, বাট আমাদের মাসুদ ইজ এক্সিলেন্ট। হি ইজ আ ভেরি নাইস গাই, জেন্টলম্যান। এবং মজার বিষয়, মাসুদ তুমি একটু বেশ তোমার চেহারাটা একটু দেখো আবার। এই যে মাসুদ, মাসুদ হচ্ছে পুরো হ্যান্ডসাম হিরো হিরো টাইপ। সো আমি যখন মাসুদের পাশের সিটে বসে থাকি, যখন কেউ টাকা নিতে আসে, এসে প্রথমে আমাকে বলে টাকা দেন, তখন আমি বলি যে অন্যদিকে যান বা চলে যান, না আমি এগুলো কিনবো না, আমি এগুলো আমি টাকা দিতে পারবো না। তখন আমার মাসুদকে স্যার টাকা দেন, স্যার টাকা দেন। মানে আমাকে পছন্দ হয় না, মাসুদকে তখন পছন্দ করে। সো মাসুদকে নিয়ে আমি আর কম বের হবো। বেগুন ইংরেজি কি মামা? বি অনেস্ট মিস্টার মাসুদ। বি অনেস্ট মিস্টার মাসুদ। বেগুন ইংরেজি মামা? বেগুনি। বেগুন 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 বেগুনি, বেগুনি খাই না আমরা? হ্যাঁ বেগুন তো একটা ব্রিঞ্জল, তাই না? ব্রিঞ্জল তো বেগুন ঠিক আছে। হ্যাঁ কিন্তু বেগুনি, বেগুনির ইংরেজি কি হবে? ব্রিঞ্জেল নি, এরকম। কত ক্রিয়েটিভ, মাশাআল্লাহ, পুরস্কৃত করা উচিত। সো বেগুন হচ্ছে ব্রিঞ্জল, আর বেগুনি হচ্ছে ব্রিঞ্জলনি। বেগুনি, বেগুনি। এরপর আসবে আলুর চপ, পেঁয়াজ, এগুলো সব বের করে রাখেন মামা, নাহলে বিপদে পড়বেন। এগুলো সব জিজ্ঞেস করবে আমাদেরকে। এটা তো এরকম না, বেগুনি তো একটা দেখি দেখি একটা আপনি কি রঙের পেন? নাম, মানে না, বেগুনি রং। হ্যাঁ না, বেগুনি খাবার হইলে কি হইব, ঠিক না? বেগুনি, বেগুনিটা তো আসলে আমরা এই সাবকন্টিনেন্টে যারা আছি বা বাংলাদেশে রং যারা হিসেবে আছি, ব্যবহার করি, রং। এরাই হচ্ছে বেগুনি খাই, মানে বেগুন দিয়ে যেটা করা হয় এটা খাই। সো ফ্রাইড ব্রিঞ্জল এরকম কিছু বলা যায়? বলা যায় ফ্রাইড ব্রিঞ্জল, তাই না? Fried brinjal, আর আলুর চপ, পেঁয়াজ, এগুলো দেখেন তো ইংরেজি আছে কিনা? এই ফ্রাইড এগুলো। না না না, আপনি দেখেন না পেঁয়াজুর ইংরেজি পান কিনা? পেঁয়াজ না? হ্যাঁ পেঁয়াজুর ইংরেজি কি সেটা একটু আমরা দেখি। আমি গাড়িতে বসে লাইভ করছি, এটার ইংরেজি কি? আই এম অন লাইভ while ড্রাইভিং, আই এম অন লাইভ অন ফেসবুক। আরে বাহ, আমি এই যে কঠিন কঠিন দেখেন, জহিরুল ইসলাম আমাদেরকে বিপদে ফেলার জন্য কঠিন কঠিন প্রশ্ন করতেছে। ওই অ্যাম্বুলেন্সের বাংলা কি এই জাতীয় শব্দ করতে? অ্যাম্বুলেন্সের বাংলা তো মামা অ্যাম্বুলেন্সই হবে না। আপনি এটা জিজ্ঞেস করছেন, এখন ওরা আরো এগুলো জিজ্ঞেস করে, বিপদে ফেলায় না কিন্তু আপনি আমাকে, কোনো সমস্যা নাই। সাইডে আছে সো বেগুনি ইংরেজি ফ্রাইড ব্রিঞ্জল বলে দিচ্ছে আমরা, কিন্তু আমি এটা শিওর না কিন্তু ভাই, আপনাদেরকে আমি শিওর হয়ে বলতে চাই। আর পেঁয়াজ ইংরেজি পাইছেন কি? দেখি তো। যে উপরের গুলা সব পেঁয়াজি, পেঁয়াজি, পেঁয়াজি হচ্ছে কাইন্ড অফ স্ন্যাক্স মেড অফ, কিন্তু এটা তো কোনো অরিজিনাল ইংরেজি দেয় না যে original ইংরেজি পেঁয়াজি, দেয়। পেঁয়াজের বাঙালি ইংরেজি। যে খায়। পেঁয়াজের কোনো ইংরেজি আমরা পাচ্ছি না। আপনাদের যদি জানা থাকে সেটা কমেন্ট সেকশনে লিখবেন। পেঁয়াজু, পেঁয়াজু অনিয়ন লিখছে, কিন্তু অনিয়ন তো অনিয়ন, দিস আ ডিফারেন্ট থিং। সো পেঁয়াজু ইজ ডিফারেন্ট ইস্যু। আদিব হোসেন আবার লিখছে ভাইয়া মাঠার ইংরেজি কি? মাঠার ইংরেজি আমি কি দেখছিলাম আমরা? বাটার মিল্ক। বাটার মিল্ক, বাটার মিল্ক হচ্ছে মাঠা। ইসবগুলের ভুসি মামা, বুশিং এডিসে হাক্স হাক্স হাক্স, কিন্তু ওই ভুসি তো মামা যেটা গরু খায়, হাক্স। না এডি হাক্স। ইসবগুলের ভুসি হাক্স হবে? বাহ, আপনাদের যদি জানা থাকে ইসবগুলের ভুসির ইংরেজি কি হাক্স কিনা, সেটা একটু কমেন্ট সেকশনে আমাদেরকে লিখেন এবং জানান। ইসবগুলের ভুসি হাক্স। আর আমরা ভালো ভালো শব্দ আছে। হ্যাঁ সুন্দর সুন্দর শব্দ আছে, কি শব্দ বলেন আপনি? বলেন, আপনি দু একটা বলেন আমাদেরকে, দেখি হয় কিনা আপনার। ইফতার রিলেটেড, রোজা রিলেটেড, যেমন রোজা রিলেটেড আমি বলবো, ওনাদেরকে বলতো, ওনারা বলবো স্যার রোজা রিলেটেড, রোজার মধ্যে তো আমরা শপিং করি, তাহলে শপিং। হ্যাঁ ওরা মানে দুষ্ট আছে কিন্তু আমার ভিউয়ার্সরা, মাশাআল্লাহ, বাট অনেক ভালো। স্যার লোকেশনটা পরিচিত লাগছে, কোথায় একটু বলবেন? আমি এখন আছি কারণ বাজার সিগন্যাল, আটকে আছি, হর্ন দিতেছে সবাই। চলেন যাই আগে, আলহামদুলিল্লাহ সিগন্যালটা যদি ছাড়ে। আমরা যাব কোন দিকে মামা? মিরপুরের দিকে? আচ্ছা
ওইদিকে সো কারণ বাজার সিগন্যাল থেকে মিরপুরের দিকে যাচ্ছি, এই জ্যামের মধ্যে বসেছিলাম প্রায় 10-15 মিনিট। আর কি কারণ বাজার সিগন্যালের জ্যামটা এত বিরক্ত করে। আমার অফিস হচ্ছে পান্থপথে, জাস্ট পান্থপথ থেকে বের হয়ে এই কারণ বাজার সিগন্যালে মাঝে মাঝে আমাকে আধা ঘন্টাও বসে থাকতে হয়, এত বেশি ট্রাফিক থাকে। যেতে দিবে না এখন আমাকে। অনেক কিছু ভুলে গেছি ভাই, না মনে পড়ে না মানে সত্য। না ওটা সমস্যা নাই। আমি ওই যে সিগন্যালগুলো যখন পার করি বা ক্রস করি তখন একটু কনসেন্ট্রেট গাড়ি চালানোতে দিতে চাই, আর না হলে বিপদ হয়। আর রাস্তার মাঝখানে তো এরকম সিরাজউদ্দৌলা স্যার সলিমুল্লারা হেঁটে বেড়ান, সিগন্যাল টিগন্যাল মেনটেন করেন না, সো তখন আরো বেশি বিপদে পড়ে যাই। এখন তো আবার চলে যাচ্ছে অন্ধকারের মধ্যে, অন্ধকারের মধ্যে আপনারা আমাকে ঠিকমতো দেখতে পারবেন কিনা, এমনি কালো মানুষ। বাট যেখানে যাই সেখানে আলো হয়ে যায়, কালো যেখানে যাই সেখানে হয়ে যায় আলো। এরকম মজার মজার সুন্দর সুন্দর কবিতা আমি বানাতে পারি, বিকজ আই এম সো ক্রিয়েটিভ। ওকে, সো মামা আমাকে বলছিলেন অনেক কিছু বলবেন রোজা এবং ইফতার এগুলো নিয়ে, বা রোজার মাস নিয়ে। আর এই রোজার মাসে কিন্তু আমরা মোটামুটি অনেকেই অনেক ফ্রি থাকি, কারণ অফিসে কাজ কম থাকে। আবার কিছু কিছু জায়গায় মানে অনেক বেশি হাইপ থাকে, কিছু কিছু জায়গায় অনেক বেশি বিজনেস থাকে, ভালো হয় বেশ। বাট মোস্ট অফ দ্য টাইম কিন্তু অনেক বিজনেসেই অনেক বেশি কম ব্যস্ততা থাকে, বা জবগুলোতে কম ব্যস্ততা থাকে। সো এই সময়টাকে আপনারা কাজে লাগাতে পারেন ইংরেজি শেখার পেছনে। আমি যেরকম চেষ্টা করি এই সময়টাকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের নতুন নতুন স্কিল ডেভেলপ করতে। আর ইংরেজি শেখার পর ওই স্কিলগুলো আপনি খুব ভালোভাবে ডেভেলপ করে ফেলতে পারবেন। সো আই উইল রিকোয়েস্ট এভরিওয়ান টু ডেভেলপ ইউর স্কিল। আজকে সকালে একটা ক্লাস নিয়েছি আমি 11:30 থেকে দুপুর 2টা পর্যন্ত। ক্লাসের টাইম হচ্ছে 1 ঘন্টা 15 মিনিট, কিন্তু আমি ওই ক্লাস নিচ্ছি 2 ঘন্টা। এর কারণটা হচ্ছে যখন আমি ইউজুয়ালি ক্লাস কম নিই এখন, খুবই কম নেওয়া হয় ক্লাস, কারণ অন্য জায়গাতে অন্যান্য যখন অনেক ক্লাস হয় সেই ক্লাসগুলোতে আমাকে ব্যস্ত থাকতে হয়, বিভিন্ন রুমে আমাকে যেতে হয়, বিভিন্ন টিচার্সদের ক্লাস দেখাতে হয়, ট্রেনিং এ যেতে হয়, ঢাকার বাইরে যেতে হয়, দেশের বাইরে যেতে হয়। সো অনেক জায়গায় একটু বেশি ব্যস্ত হয়ে যাওয়ার কারণে অফিসিয়াল কাজগুলো নিয়ে, হেডম্যান একাডেমি রিলেটেড কাজগুলো নিয়ে ব্যস্ত হয়ে যাওয়ার কারণে ক্লাসেস আমি একটু কম নিতে পারি। বাট যখন আবার ক্লাস নেই, এই 1 ঘন্টার ক্লাস আমি 2 ঘন্টা নেই, কারণ ক্লাস নিতে আমার এত বেশি ভাল লাগে। আমি যে রোজা রাখছি, যখন আমি রোজা রাখি আর যখন আমি ক্ষুধার্ত থাকি তখন আমি খুব বেশি অ্যাংরি থাকি, আর যখন আমি ক্লাসে যাই তখন আমি আমার ক্ষুধার কথা ভুলে যাই। সো আমার যখন খুব বেশি ক্ষুধা লাগে তখন আমি ক্লাস নিতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, আমার একদমই পেন লাগে না। স্যার আপনাদের এখানে ভর্তি হলে টাকা কি লিখছে আমি ঠিক পড়তে পারলাম না, কমেন্টে চলে গেছে। এনিওয়েজ, স্পাইসি পাফড রাইস, স্পাইসি পাফড রাইস মানে কি ঝালমুড়ি? হ্যাঁ মামা, স্পাইসি পাফড রাইস মানে ঝালমুড়ি হওয়ার কথা, তাই না? ঝালমুড়িও ভর্তা জাতীয়। স্যার আপনি কোথায় যাচ্ছেন? আমি এখন মিরপুরের দিকে যাচ্ছি, কারণ বাজার মানে পান্থপথ থেকে মিরপুরের দিকে। এবং ও স্যার আপনাদের এখানে ভর্তি হলে থাকা খাওয়ার ব্যবস্থা আছে, মানে আবাসিক আছে নাকি? আচ্ছা, এটা আমাদেরকে একজন ভাই জিজ্ঞেস করছেন। মজার বিষয়টা হচ্ছে হেডম্যান একাডেমির আবাসিক কোনো ব্যবস্থা নাই থাকার জন্য, কিন্তু আমাদের অনেক স্টুডেন্টরাই এরকম চায়, যারা ঢাকার বাইরে থেকে আসতে চায়, তারা চায় 6-7 মাস বা 1 বছর সময় নিয়ে তারা ইংরেজিটাকে ডেভেলপ করবে, শিখবে, এবং সেই জন্য থাকা খাওয়ার কোনো জায়গা আছে কিনা, ওরকম জায়গা থাকলে তাদের জন্য অনেক বেশি ভালো হয়। সেরকমটা তারা আমাদের কাছ থেকে জানতে চায় আছে কিনা। মজার বিষয়টা হচ্ছে এরকম কোনো সুযোগ সুবিধা আমাদের নাই, বাট আমাদের অফিসের আশেপাশে এরকম কয়েকশো হবে, মানে কয়েকশোর বেশি হবে, কম হবে না, কয়েকশো এরকম ছাত্রাবাস, ছাত্রী হোস্টেল এগুলো আছে, যেখানে আপনি এসে থাকতে পারবেন অল্প খরচে, খাওয়া দাওয়া থাকা টাকা সবকিছু সহজ খুব ওইখানে। সো আপনি যদি এখানে আসেন এবং একটু খোঁজার চেষ্টা করেন তাহলে আপনি পেয়ে যাবেন। এরকম আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা ঢাকার বাইরে থেকে আসেন এবং এসে এখানে পড়াশোনা করেন হেডম্যান একাডেমিতে, যেহেতু হেডম্যান একাডেমির অফিসটা হচ্ছে পান্থপথে। এবং আমরা আগামীকাল সিলেটে যাচ্ছি আলহামদুলিল্লাহ। আমরা কিছুদিন আগে একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম যে আমরা ঢাকার বাইরে
এবং পুরো বাংলাদেশে বেশ কিছু ব্রাঞ্চেস করব, ঢাকার মধ্যে কিছু ব্রাঞ্চেস, নতুন কিছু ব্রাঞ্চেস করব, যাতে করে প্রত্যেকটা জেলার মানুষজন সরাসরি হেডম্যান একাডেমি থেকে ইংরেজি শেখার সুযোগটা পায়। সো সেই তারই ধারাবাহিকতায় লাইভটা আমি করেছিলাম, আমি তখন থাইল্যান্ডে ছিলাম, সেই থাইল্যান্ড থেকে লাইভটা করেছিলাম এবং লাইভটা করার পর আমাদের সাথে অনেক মানুষ যোগাযোগ করেছেন। তারা বলেছেন যে তারা আমাদের সাথে হেডম্যান একাডেমির সাথে থাকতে চায় এবং তারা হেডম্যান একাডেমির ব্রাঞ্চেস করতে চায় বিভিন্ন জেলায়, বিভিন্ন এলাকায়। সো এটার কারণে হচ্ছে আমরা আগামীকালকে তারই ধারাবাহিকতা একটা নতুন ব্রাঞ্চের লোকেশন দেখতে যাচ্ছি সিলেটে। সো আপনারা যারা আমাদের সাথে এতদিন ধরে আছেন বা হেডম্যান একাডেমির সাথে আছেন, তাদের বিষয়টা জেনে খুবই ভালো লাগবে যে আমরা আরো নতুন কিছু ব্রাঞ্চ ওপেন করতে যাচ্ছি ইনশাআল্লাহ। এবং আমরা খুব সুন হয়তো বা ঢাকার বাইরে এবং ঢাকার মধ্যে শুধুমাত্র পান্থপথ ছাড়া, শুধুমাত্র ঢাকা ছাড়া ঢাকার বাইরেও করার প্ল্যান করছি এবং শুধুমাত্র পান্থপথ ছাড়া আরো বিভিন্ন যে লোকেশনগুলো আছে ঢাকার মধ্যে, সেই লোকেশনে আমরা হেডম্যান একাডেমির কিছু ব্রাঞ্চেস ইনশাল্লাহ করে ফেলবো, যাতে করে আপনারা সরাসরি এসে হেডম্যান একাডেমি থেকে ইংরেজি শিখতে পারেন। ওকে, সো আমরা আজকে মোটামুটি বেশ মজা করেই কথাবার্তা বলছিলাম এবং শিখছিলাম টুকটাক অনেক কিছু। আমরা আস্তে আস্তে এখন ফার্ম গেট ক্রস করছি এবং ফার্ম গেটের এই সিগন্যালটা ক্রস করে বিজয় সরণি হয়ে আমরা আগারগাঁও হয়ে শেওড়াপাড়া, কাজীপাড়া হয়ে আমরা চলে যাব মিরপুরের দিকে ইনশাআল্লাহ। এবং ওইখানে গিয়ে আজকে আমরা আশা করছি ইফতারটা করতে পারবো। বা তার আগে আপনাদেরকে আমি আরো কিছু প্রশ্নের উত্তর, আপনাদের সাথে আরো কিছুক্ষণ থাকতে চাই, কথা বলতে চাই এবং আপনাদের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তরও দিতে চাই। সো আপনারা প্রশ্ন করুন আমাদেরকে, আমি আবার কিছুক্ষণের মধ্যে একটা সিগন্যালে পড়বো, তখন আমি আপনাদের প্রশ্নের উত্তরগুলো খুব সুন্দর মতো দিতে পারবো আশা করছি। সো কমেন্ট করুন এবং আপনি কোত্থেকে বলছেন, কোত্থেকে শুনছেন এবং আপনার সেই প্রশ্নটা কি, সেই প্রশ্নটা আমাকে জিজ্ঞেস করুন, আমাকে লিখে জানান, আমি আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিচ্ছি। স্যার মামাকে একটু দেখান, মামা আপনাকে দেখতে চায়। এখন মামা একটু হাতটা দেখেন লিস্ট। এই যে মামার হাত অনেক সুন্দর, আমার হাতের মতোই। সো আমি এরপরে লাইভের সেটআপটা এমন ভাবে করবো যাতে করে মামাকেও দেখানো যায়। এখন লাইভের সেটআপটা এমন ভাবে করা আছে যে আমি মোবাইলটা ঘুরাতেও পারছি না, ঘুরালে পুরো ব্যাপারটাই নষ্ট হয়ে যাবে বা পরবর্তীতে আবার সেটআপ করতে ঝামেলা হয়ে যাবে। আর কিছুদিন আগে আমি ঢাকার বাইরে ছিলাম, ওইখানেও মামা আমার সাথে ছিল, তখন আমি গাড়িতে বসে একটা লাইভ করেছি এবং সেই লাইভেও মামা আমাকে বেশ হেল্প করেছেন। স্যার আপনারা আমরা আপনাকে রাইটিং ব্যাচে পাচ্ছি না কেন? ফারহা আহমেদ প্রমি লিখেছে। প্রমি, আমি তো আসলে তেমন কোনো ব্যাচ ওইভাবে নেই না, আপনি সেটা ডেফিনেটলি জানেন যদি হেডম্যান একাডেমির রাইটিং ব্যাচের স্টুডেন্ট হয়ে থাকেন। বাট আমি মাঝে মাঝে আপনাদের ক্লাসেসগুলোতে, বিভিন্ন ক্লাসে আমি কিন্তু ভিজিট করি এবং যাই, আমি কথা বলি, আড্ডা দিয়ে গল্প করি। সো আমি সেরকমটা হয়তো করব, কিন্তু সরাসরি কোনো ক্লাস নিতে না পারলেও আপনাদের সাথে আমি গিয়ে দেখা করব ক্লাসে, এবং যেটা আমি সবসময় প্রত্যেকটা ব্যাচেই করে থাকি। ইফতারের আগ মুহূর্তে রাস্তায় এত বেশি রাশ থাকে এবং ট্রাফিক থাকে, দিস ইজ টু ডিফিকাল্ট। আর ঢাকায় গাড়ি চালানো ইজ কাইন্ড অফ, মানে আপনি নিজের প্রতি মুহূর্তে ড্রাইভিং টেস্ট দিচ্ছেন। আর আপনি যখন ঢাকায় এরকম রাশ ট্রাফিকের মধ্যে গাড়ি চালায় ফেলবেন একবার বা চালাতে পারবেন, তখন আপনার মধ্যে যে কনফিডেন্সটা গ্রো করবে, সেই কনফিডেন্সই পরবর্তীতে একটা অ্যাক্সিডেন্টের কারণ হবে। সো ঢাকায় রাস্তায় এরকম ট্রাফিকের মধ্যে গাড়ি চালিয়ে কনফিডেন্স গ্রো করার কোনোই কারণ নাই, কোনোই দরকার নাই। আপনি যে কোনো জায়গায় যাবেন না কেন, যেমন আমাদের কিছুদিন আগে একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটাও অনেক বেশি কনফিডেন্সের কারণেই। এনিওয়েজ, আমরা কনফিডেন্স লেস থাকা ভালো, আর যেখানে যতটুকু কনফিডেন্স দরকার ততটুকু থাকতে হবে। আমরা আবার অনেক সময় ভয় পাই, সেই ভয়টা পাওয়া যাবে না। আপনি যখন ইংরেজি শিখতে চাইবেন বা ইংরেজিতে কথা বলতে চাইবেন, তখন অবশ্যই এই বিষয়টা মাথায় রাখতে হবে। আপনি যদি মনে করেন যে আপনি পারেন না, তাহলে আপনি আসলেই পারবেন না। কিন্তু আপনার মধ্যে যদি ওই কনফিডেন্সটা থাকে যে না, আমি পারবো, আমি ভুলভাল বলি, কোনো সমস্যা নাই, আমি চেষ্টা করছি, মানুষজন এটা বুঝুক, তাহলে আপনি আস্তে আস্তে পেরে যাবেন। সো I will request everyone to be confident, but
নট টু বি ওভার কনফিডেন্ট হলে বিপদ আছে কিন্তু। যেমন এই যে আমি ওভার কনফিডেন্ট হয়ে এক হাতে গাড়ি চালাইতেছিলাম, এটাও ঠিক না। চলুন 2 হাতে চালাই। আশেপাশে এত গাড়ি। সো আপনারা আমাদেরকে অনেক সুন্দর সুন্দর প্রশ্ন করেন। বিশ্বাস মানুষকে মৃত্যু উপত্যকায় নিয়ে যায়। মৃত্যু উপত্যকায় মানে কি মামা? ডেথ বেলিতে নিয়ে যায়। ওরে বাপ রে বাপ, কি কনফিডেন্ট কি ডেথ বেলি। মানে মামা কিন্তু অনেক ভালো। আমার প্রথম ইংরেজির হাতে খড়ি বা প্র্যাকটিস এটা কিন্তু এই মোস্তাফিজ মামার সাথে। মামার নাম হচ্ছে মোস্তাফিজুর রহমান। হি ইজ অ্যান অ্যাডভোকেট and he is practicing in Supreme Court, in the Judge Court, both. আমি একদিন মামার সাথে আপনাদের সবাইকে পরিচয় করিয়ে দিব। মামা পুদিনা পাতার you have already overcome. I have already overcome what? Me. No, And that's come why- on. Of course. You are still too amazing. You are still too good. And sometimes এটা তো দেখতে হবে। মামা দেখে ফেলেন, বিপদে পড়েন না, আমাকে বিপদে ফেলেন না। আর এই গাড়িটাকে এমন জায়গা থেকে খুঁজে বাইর করে। আমি বললাম না আসলে আমাদের ভিউয়ার্স অনেক ক্রিয়েটিভ। এই ক্রিয়েটিভ হওয়ার কারণে অনেক সুন্দর সুন্দর প্রশ্ন। পুদিনা মামা মামা এটা আপনি জানেন না? আমি মাত্র মনে করছি, আমার এতক্ষণ মনে পড়তেছিল না পুদিনা ইংরেজি যে মিট। আমি মামাকে জিজ্ঞেস, মামা মিট আপনি পারতেছেন না? যখন আমি পারি না কোনো কিছু, মামার উপর দিয়ে মামা মিট পারতেছেন না, আরে ক্রেজি। ঠিক আছে। সো পুদিনা ইংরেজি মিন্ট আর ধনিয়া পাতা মামা বলে ওলিয়েন্ডার। আমরা যদি ইংরেজি শিখাই মানুষজন মজাও পাবে, ইংরেজিও শিখবে। সো অ্যামেজিং। হ্যাঁ একটু বলেন না মামা, পুরোটাই বলেন। আমি জানি এটার ইংরেজিটা, বাট আমি চাই আপনি বলেন। আমরা ওই যে মিন্ট জুস খাই, লেমন মিন্ট খাই। কোরিয়ান্ডার। হ্যাঁ মামা প্রথমে বলছিল ওরিয়েন্ডার, পরে স্যার আপনাকে কিন্তু মাশাআল্লাহ সেই লাগছে। আমি কুমিল্লা থেকে আব্দুল্লাহ বলছি। হ্যালো আব্দুল্লাহ, কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আমার মাথায় চুল নাই, বাট আই স্টিল লুক গুড। এটা যে আপনি বলেছেন সেটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগছে মামা। খুবই ভালো লাগে। চিরা, কলা, নারিকেলের চিনি মিলিয়ে একটা খাবার হয়, সেটার ইংরেজি কি? মিক্সচার। এটা মিক্সচারে বলে দিতে হবে। ও মানে চিরা, কলা, নারকেলের গুড়া দিয়ে চিনি মিলিয়ে একটা খাবার হয়, ওটার ইংরেজি জানতে চাই। মাই গুডনেস, আপনারা তো কিউট প্রশ্ন করেন, আমার অনেক ভালো লাগে। চট্টগ্রাম আসেন, দামপাড়া চট্টগ্রাম। আচ্ছা দামপাড়া চট্টগ্রাম ইনশাল্লাহ যাবো পরবর্তীতে। এখন তো একটু ব্যস্ততা যাচ্ছে ইনশাল্লাহ, কয়েকটা জায়গায় ট্যুর আছে আমার, এবং একটু ঢাকার বাইরে এই যে সিলেটে যাচ্ছি আমি আগামীকালকে, এরকম আরো কয়েকটা জায়গায় যাব। সো এরপরে শিডিউল করে ইনশাল্লাহ অবশ্যই আমি চট্টগ্রামের দিকেও রওনা হব, এবং তখন চট্টগ্রামের যারা আছেন তাদেরকে ইনশাল্লাহ আমি জানাবো। আমার কিছুদিন আগেও চট্টগ্রামে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি চট্টগ্রামে যেতে পারি নাই। আমি বলেছিলাম কিছুক্ষণ আগে যে আমাদের একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছিল এই গাড়িতেই। সো অ্যাক্সিডেন্টের কারণে আমরা চট্টগ্রাম যেতে পারি নাই, না হলে আমরা চট্টগ্রাম গিয়ে ঘুরে আসতাম। So yes, thank you so much for the invitation. চট্টগ্রামে আমরা ইনশাল্লাহ চট্টগ্রাম যাব এবং গিয়ে আপনাদের সবার সাথে দেখা করব। আর সিলেটে যেহেতু যাচ্ছি, সিলেটে যারা আছেন যদি কেউ থেকে থাকেন সিলেটে, আগামীকালকে ইনশাল্লাহ আমরা আমাদের হেডম্যান একাডেমির নতুন আরো একটি ব্রাঞ্চের লোকেশন দেখার জন্য যাব। মানে ইটস নট যে আগামীকালকে থেকে গিয়ে আমরা ব্রাঞ্চ উদ্বোধন করব এবং উদ্বোধন করে আমরা মানে ব্রাঞ্চ ওপেন করে রেখে আসবো, বিষয়টা এরকম না। আমরা হচ্ছে লোকেশন দেখতে যাচ্ছি। সেই লোকেশনটা আপনারা যারা সিলেটে থাকেন সরাসরি এসে সিলেটে ক্লাস করবেন, হ্যাঁ সেটা দেখতে যাব, এবং সেটা দেখে যদি পছন্দ হয়, আমাদের যদি মনে হয় যে না এটা আপনাদের জন্য সুইটেবল হবে, সিলেটের সকল মানুষের জন্য ভালো হবে, তারা আসতে পারবে যে কোনো জায়গা থেকে খুব সহজেই। সিলেটে তো ট্রাফিক খুব বেশি একটা থাকে না ঢাকার মতো, সো যে কোনো জায়গা থেকে 15-20 মিনিটে মানে আসা যায়, বা সেন্ট্রাল একটা লোকেশন, ভালো একটা লোকেশন, এরকম একটা লোকেশন যদি পেয়ে যায় তাহলে সেটা অ্যামেজিং হবে। সো আপনারা সবাই একটু দোয়া করেন যাতে করে আমরা এরকম একটা লোকেশন পেয়ে যাই সিলেটে গিয়ে আগামীকালকে, এবং আপনাদের সবাইকে যাতে হেল্প করতে পারি। শুধুমাত্র সিলেটেই না, বরিশাল, খাগড়াছড়ি, ঝিনাইদহ, বান্দরবন, মানে কেরানীগঞ্জ, যে কোনো জায়গায়, যে কোনো প্রান্ত থেকে আপনি ইংরেজি শিখতে চান না কেন বাংলাদেশের, আমরা যাতে আপনাদেরকে সেই জায়গা থেকে হেল্প করতে পারি, এবং আমরা যাতে আপনাদের জন্য কিছুটা হলেও সহযোগী হিসেবে কাজ করতে পারি, সেটার জন্য অবশ্যই দোয়া করবেন।
মাশাআল্লাহ এখানে আমি সিগন্যালটা যে পাচ্ছি না এবং গাড়িটা যে চালায় যাইতে পারতেছি, এটা অ্যামেজিং। এই সিগন্যালে মানে কোন ধরনের সিগন্যাল পড়া ছাড়া পার করা এই জীবনে প্রথম মানে এটা একটা আশীর্বাদ মামা, এটা একটা আশীর্বাদ। যারা এই সিগন্যালে আসে এবং যারা এখানে এসে ইয়ে করে তারা বুঝতে পারে আসলে। আল্লাহর রহমত। আজকে এটা আল্লাহর ইফতারের ইংরেজি বলেছি তো এই জন্য। ইফতারে রোজা রেখে ইংরেজি শিখাচ্ছে, এই জন্য আল্লাহ আমাদেরকে রহমত দিচ্ছে। আমরা সময় মতো যাই যাতে ইংরেজি সময় মতো গিয়ে যাতে ইফতার করতে পারি, সেটার জন্য বেসিকলি আমরা কোনো ট্রাফিকের মধ্যে পড়ছি না। আর আমার ঢাকার মধ্যে ওয়ান অফ মাই ফেভারিট রোডস, আমি গত 2-3 দিন আগে এই রাস্তা দিয়ে মাসুদ আমি বলছিলাম মনে আছে যে এই রাস্তাটা আমার সবচেয়ে ফেভারিট, এবং এই যে ডান পাশে দেখো ফুলগুলো সুন্দর লাগছে না মামা? হ্যাঁ সুন্দর। মানে এই রাস্তাটা আমার এত পছন্দ এবং এত ভাল লাগে। এটা হচ্ছে চিনমন্ত্রী সম্মেলন কেন্দ্র, আগে তো চিনমন্ত্রী সম্মেলন কেন্দ্র ছিল, এখন বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্র। এটার পাশে যে রাস্তাটা মিরপুরের দিকে, শেওড়াপাড়া, কাজীপাড়া, মিরপুর 10 নম্বরের দিকে যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা আমার খুব বেশি ভাল লাগে, খুব বেশি পছন্দের। রাজশাহী যেতে বলছে, চট্টগ্রাম ব্রাঞ্চ চাই বলছে, চট্টগ্রাম ব্রাঞ্চ আমরা অবশ্যই দিব। এবং স্যার আপনার হাসিটা খুব কিউট, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর নাইস কমপ্লিমেন্ট, হাসিটা সুন্দর। অনেকেই বলছেন মালটা, কলা, লেবু, লাইম এগুলোর ইংরেজি কি? মালটা ইংরেজি তো মালটাই, কলার ইংরেজি হচ্ছে ব্যানানা, লাইম লেবু। মানে লাইম মামা, লাইম কিন্তু আলাদা একটা ওয়ার্ড, লেবু হ্যাঁ লেমন। স্যার জুব্বার ইংরেজি কি? জুব্বা পাঞ্জাবি, এটা পাঞ্জাবি বলে জুব্বা আবার ইংরেজি আছে? থ্যাংক ইউ ভাই, এখানেও সিগন্যাল পড়লো না, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। মানে কিসের মধ্যে দিয়ে যাচ্ছে। আমার যদি এরকম হয় যে প্রতিদিন যদি আমি রোজার মাসের মধ্যে আরবি শিখাই এবং ড্রাইভ করি, ইংরেজি শিখাই এবং ড্রাইভ করি, তাহলে যদি জ্যাম না থাকে, সিগন্যাল, প্রতিদিন আমি এরকম ড্রাইভ করে যাব এবং ইংরেজি শেখাবো লাইভের মধ্যে এসে। অ্যামেজিং। কিন্তু কারণ বাজারে যে সিগন্যাল পড়ছে ওটা দেখে আমার মনে হয় না যে আল্লাহ তাআলা রহমত দিচ্ছে, ইংরেজি শিখাইতেছে রোজার মাসে কষ্ট করে, এই জন্য এত বড় সিগন্যাল, এত বড় ট্রাফিক, মানুষজন এখানে বিরক্ত হয়েছে অনেক, তবে মজাও পাইছে অনেক। স্যার জামালপুর জেলায় শাখা নিয়ে আসেন। অবশ্যই জামালপুর জেলার কেউ যদি থেকে থাকেন, যারা জামালপুরে বা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হেডম্যান একাডেমির সাথে কাজ করতে চান, হেডম্যান একাডেমির ব্রাঞ্চ করতে চান, নিতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের সাথে যোগাযোগ করলে আমরা অবশ্যই আপনাদেরকে সেই সুযোগটা করে দেবো, যাতে করে আপনারা সেখানে ব্রাঞ্চগুলো নিতে পারেন। আপনার কথাগুলো অনেক সুন্দর। কে লিখছে? নাদিয়া নোরা লিখেছে আমার কথাগুলো অনেক সুন্দর, থ্যাংক ইউ নোরা। মামা অনেক সুন্দর করে কথা বলে, আমি মামার কাছ থেকে শিখেছি। নকশি কাঁথার ইংরেজি কি মামা? রোজার মধ্যে তো নকশি কাঁথা দরকার হয় না, সেটা ইংরেজি বলা দরকার নেই না, আমরা যে পারি না বা আমরা জানি না এটা বলা দরকার নেই মামা। কিন্তু রোজার মাসে এটা রোজার সাথে রিলেটেড না, সেটা আমরা বলে দিলেই মোটামুটি পার পেয়ে যাবো। তারপর আমাদেরকে লিখেছে সারা রাত চাইতে শিক্ষানগরী কি? সারা রাত চাইতে শিক্ষানগরী রাজশাহীতে আপনার একটা শাখা দরকার। কি আমি ঠিক বুঝতে পারি নাই, কিন্তু আমি যতটুকু বুঝতে পারছি উনি লিখছেন নাহিদ রাজ যে আমাদের শিক্ষানগরী রাজশাহীতে একটা ব্রাঞ্চ দরকার, অবশ্যই দরকার। রাজশাহীর যারা আছেন, রাজশাহীর যারা মানুষজন আছেন, তারা যদি চান রাজশাহীতে একটা ব্রাঞ্চ হোক, তাহলে রাজশাহীর মানুষজন আমাদের সাথে যোগাযোগ করুন, কিভাবে ব্রাঞ্চ করতে চান বা আপনারা নিতে চান কিনা বা কিভাবে কি করতে চান সেটা নিয়ে কথা বললে আমরা অবশ্যই আপনাদেরকে হেল্প করব এই বিষয়ে। এতক্ষণ তো অনেক ইংরেজি শেখালেন, এখন একটা ইংরেজি বাংলা অর্থ বলেন তো। সাবস্ক্রাইবের বাংলা কি? সাবস্ক্রাইবের বাংলা দেখেন তো আছে কিনা। সাবস্ক্রাইব তো ইংরেজি শব্দ, সাবস্ক্রাইবের বাংলা থাকার কথা ড্যাশ করুন সাবস্ক্রাইব করুন তো বলি, কিন্তু সাবস্ক্রাইবের একটা বাংলা থাকার কথা, না হলে আমরা এটা একটা বাংলা দিব, নো ওয়ারিস, বাংলা দিয়ে দরকার আমরা বাংলা শেখাবো। আমাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছে বুঝছেন, আমরা ইংরেজি শিখেছি, এখন বাংলার চ্যালেঞ্জ দিচ্ছে, ইংরেজি বলছে বাংলা বলতে হবে আমাদেরকে। সো সাবস্ক্রাইবার বাংলা আমি এখনো পর্যন্ত পাই নাই, বা আমি হয়তো বা জানি না, যদি থেকেও থাকে। সম্মতি দান করা, কি দান করা? সম্মতি, সম্মত হওয়া বা সম্মতি দান করা। বাহ! সো আপনারা সবাই আমাদের ইউটিউব চ্যানেলে সম্মতি দান করুন। ওয়াও!
মানে আপনারা সবাই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এটা না বলে যদি বলে আপনারা সবাই আমাদের সম্মতি দান করা, আপনারা সবাই আমাদের ইউটিউব চ্যানেলে Agree, সম্মতি agree, দান agree, করুন, agree. তাহলে হবে না, সুন্দর লাগে না। সাবস্ক্রাইব ইজ এ গুড ওয়ার্ড, এবং সাবস্ক্রাইবের মানে সবাই বুঝে, গুড়া থেকে বুড়া সবাই বুঝে। আজকে আমি ফারিস্তা, আমার পিচ্চি বাচ্চা, এই ফারিস্তা, আমি সকালে আমি ফ্রেশ হচ্ছিলাম বেসিনে, ও না সরি, গত রাতের ঘটনা এটা। মামার তখন মনে ছিলেন, আপনি খাচ্ছিলেন রাতের বেলা ইফতারের পর, আমি ব্রাশ করছিলাম, তখন ফারিস্তা গিয়ে বলতেছে আয়নার সামনে, হ্যালো বন্ধুরা সাবস্ক্রাইব করো। সো ফারিস্তা ইজ অনলি লাইক 2.5 or 3.5, মানে 3.5 বছর বা 3 বছর বয়স। ও বলতেছে হ্যালো বন্ধুরা সাবস্ক্রাইব করো, হয়তো দেখেছে কোথাও বা শিখেছে সাবস্ক্রাইব ওয়ার্ডটা। সো বলতেছিল হ্যালো বন্ধুরা সাবস্ক্রাইব করো। আই বিন লাফিং টু হিয়ার দ্যাট যে ফারিস্তা এটা বলতেছে। মনপুরা আসেন, মনপুরা যাব। ব্রো আমি টপ ফ্যান ব্যাচ পাই গেছি। ফাহিম হাসানের জন্য হাততালি দেন সবাই। ফাহিম হাসান টপ ফ্যান ব্যাচ পাইছে। সো ফাহিম হাসান কনগ্রাচুলেশন। আমরা কিছুদিন পর থেকে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর দিব, এবং সেই ব্র্যান্ড অ্যাম্বাসেডরদের জন্য আমাদের বেশ বড়সড় একটা অ্যারেঞ্জমেন্ট থাকবে, এবং সেটা নিয়ে আমরা কাজ করছি, প্ল্যান করছি বিভিন্ন জায়গাতে। সো এটা নিয়ে আমরা আরেকদিন লাইভ করবো, আজকে না। সো যারা টপ ফ্যান ব্যাচ পেয়েছেন, আমাদের ফেসবুক পেজের মধ্যে যারা আছেন, যারা রেগুলার আমাদের পোস্টগুলো দেখেন এবং রেগুলার আমাদের পেজের সাথে থাকেন কানেক্টেড, আমাদের পোস্টগুলোতে লাইক কমেন্ট করেন, তারাই কিন্তু খুব দ্রুত মানে টপ ফ্যান ব্যাচটা পেয়ে যাবেন। এবং টপ ফ্যান ব্যাচ পেয়ে গেলে আমরা পরবর্তীতে তাদেরকে নিয়ে, বা অন্য যারা আছেন সবাই আমাদের সাথে ফলোয়ার্স আছেন যারা হেডম্যান একাডেমির, তাদের সবাইকে আমরা বিভিন্ন জেলায়, বিভিন্ন জায়গাতে, বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে, ওই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির মানে প্রতিনিধিত্ব করার জন্য আমরা তাদেরকে, তাদের লিডারশিপ গ্রো করানোর জন্য, তাদের ইংলিশের বেসিক তাদের ডেভেলপ করিয়ে, অন্য যারা স্টুডেন্টরা রয়েছে, তাদের ক্লাসমেটসরা রয়েছে, ফ্রেন্ডসরা রয়েছে, তাদেরকে যাতে হেল্প করতে পারে, সেই জন্য আমরা তাদেরকে সিলেক্ট করব। হ্যাঁ, সো আমরা তাদেরকে অ্যাম্বাসেডর বানাবো সেই জায়গার, এবং এটা নিয়ে আমরা কাজ করছি আলহামদুলিল্লাহ আস্তে আস্তে। সো এটা নিয়ে কাজ হবে। এখানে একজন কমন জেন্ডার আছেন যিনি আমাকে চিনেন, কিন্তু তার সাথে এখন দেখা করতে গেলে আমার দেরি হয়ে যাবে। ট্রান্সজেন্ডার। ডানে চাপলো কেন গাড়িটা নিয়ে? কি জন্য আমি বুঝলাম না, মানে সে গাড়িটা নিয়ে এরকম করতেছে কেন? ডানে বামে যাচ্ছে। সো আপনারা যারা ড্রাইভ করবেন একটু প্লিজ রিল্যাক্সে ড্রাইভ করেন। বুঝতে পারছি যে ক্ষুধা লাগছে ইফতারের আগে। এটা রাস্তাটা অনেক সুন্দর না মামা? দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট রোডস, মানে ইন ঢাকা সিটি। এবং আমার ট্রাফিকের মধ্যে থাকলেও আমার খারাপ লাগে না যে আমি ট্রাফিকের মধ্যে বসে আছি এতক্ষণ ধরে, এটা আমার খারাপ লাগে না। এই জন্যই ভালো লাগে। এবং উপরে যে ফ্লাইওভারের পিলার গুলো চারপাশ থেকে, মাঝখানে যে গাছ, এই যে নতুন নতুন গাছ লাগাচ্ছে অনেক, এগুলো আস্তে আস্তে যখন বড় হবে ওই পিছনের গাছগুলোর মতো, তখন দেখতে আরো ভালো লাগবে। সো চাঁদপুরে ব্রাঞ্চ হয়ে যাবে, সিরাজগঞ্জে ব্রাঞ্চ হয়ে যাবে। শাখা দিলে আসেন, কাজ করতে চাই। এস এম মনিরুল ইসলাম আমাদের কমেন্ট করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আপনি আমাদেরকে SMS করুন, SMS করলে, আমাদের পেজে SMS করলে আপনার সাথে যোগাযোগ করা হবে। এবং যদি আপনি, আমাদের কিছু নিয়ম কানুন আছে, কিছু ব্যাপার স্যাপার আছে, সেগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ আপনি যদি নিতে চান, সিরাজগঞ্জে বা অন্য কোথাও, আমরা সেই সুযোগটা আপনাকে করে দিব, যাতে করে আপনিও মানুষজনকে হেল্প করতে পারেন ইংরেজি শেখার বিষয়ে। বাট একটা বিষয় মাথায় রাখতে হবে, যারা হেডম্যান একাডেমির সাথে কাজ করতে চান বা হেডম্যান একাডেমির ব্রাঞ্চ বিভিন্ন জায়গায় নেয়ার জন্য আগ্রহ প্রকাশ করছেন, কোয়ালিটি ইজ আ মাস্ট। মানে আপনি হেডম্যান একাডেমির হেড অফিসে যে কোয়ালিটি মেনটেন করা হয়, হেডম্যান একাডেমির পান্থপথ ব্রাঞ্চে যেভাবে আমরা স্টুডেন্টদেরকে শিখিয়ে থাকি, এবং যে পরিমাণ টিচার, যে পরিমাণ স্পেস, নিট অ্যান্ড ক্লিন, এই বিষয়গুলো যদি আপনি ঠিক না রাখেন, যদি কোয়ালিটি যদি আপনার না থাকে বা না দিতে চান, তাহলে কিন্তু আমরা হয়তো বা আপনাদের সাথে কাজ করতে পারবো না। সো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন, যাতে করে হেডম্যান একাডেমির ব্রাঞ্চ যদি আপনারা কখনো করেন, তাহলে সেই ব্রাঞ্চ অবশ্যই কোয়ালিটিফুল হইতে হবে এবং সেটা ভালো হইতে হবে। টিচার
থাকতে হবে বেশি, হয়তো বা একটু বেশি সার্ভিস দিতে হবে স্টুডেন্টদেরকে, যাতে করে স্টুডেন্টরা খুব দ্রুত ইংরেজি শিখতে পারে। সেই বিষয়ে যা যা করা লাগে সেগুলো সব করতে হবে, এবং এগুলো সব আমরা হেড অফিস থেকে নিয়ন্ত্রণ করব। সেই বিষয়ে যদি আপনার কোনো সমস্যা না থাকে বা এই বিষয়টা যদি আপনার আগ্রহ থাকে, তাহলে আমরা অবশ্যই আপনাকে হেল্প করতে পারবো। সো মামা, আমরা এবার একটা কাজ করি, আমরা একটু কনভারসেশনে যেতে পারি। You can ask me a few questions and I will answer your questions in English. Make sure that you ask me easy questions যাতে করে লজ্জা পাইতে না হয় মানুষজনের সামনে। Of course, I will try my best. So আমরা এখন একটু কনভারসেশনে যাই। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ইংরেজিতে, সেই প্রশ্নগুলো আমাকে, ইমাম হোসেনকে জিজ্ঞেস করুন and I will answer your questions in English. আমি চেষ্টা করব ভুলভাল যাই বলার, আমি বলার চেষ্টা করব আপনাদেরকে, যাতে করে আপনারাও মোটামুটি বুঝতে পারেন কিভাবে ইংরেজিতে কমিউনিকেশন গুলো হইতে পারে বা কিভাবে আপনিও আস্তে আস্তে কথা বলতে পারেন, এবং আপনারও যাতে ইংরেজিতে কথা বলার প্রতি আগ্রহটা বেড়ে যায়, সেই জন্য আমরা এই কাজটা করছি। সো কমেন্ট করুন এবং আমাদেরকে লিখে জানান আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, এবং সেটা অবশ্যই আমাকে জিজ্ঞেস করবেন প্রশ্নটা, এবং ইংরেজিতে জিজ্ঞেস করবেন। মামা, ইটস ইউর টাইম, আস্ক মি At এনিথিং ইউ first, ওয়ান্ট। I don't know what's your satisfaction zone, but I wanna know it that what's a student to flow at first to learn English. Okay, so you want to know what are the process if a student want to learn English, right? First process. What is the first process? Look, there are 4 skills in English, right? Listening, speaking, reading, writing. There are 4 skills in English. So if you want to develop your 4 skill at the same time, it won't work. You need to select and you need to go one by one. The first thing you need to do before you learn a language, the 4 skills, you learn 2 skills. You develop 2 skills first. First is listening and second one is speaking. And when you are very good at speaking and you can understand whatever you are listening in English, then you go for reading and writing. So what to do to become a very fluent speaker in English, and what to do to become a very fluent listener in English? You need to listen a lot. Simple. If you want to be a very good speaker, listen first. You need to listen a lot. If you don't listen, you cannot be a very good speaker. Even if you are a very good listener, as good listener you are, as good speaker you become. Simple. So to become a very good speaker and a listener, you need to listen a lot. And to become a very fluent in English, you need to speak with someone. For that, you can find a partner and you can find a person who can speak in English with you continuously. And if he or she can find out your mistake and gives you suggestion what to do next, it will be much better. So my suggestion for the beginners who want to learn English is to speak English and listen to them. You understand? Very fine. Your explanation is really good. Thank you. If anyone follow it, I think he will be able to speak English. Yes. My next question is that many students far from the city and they are deprived of many facilities. All right. What should they follow? There are so many people, they are not in Remote Dhaka, area, remote area, in the countryside area, Yes, yes. and they don't have so many facilities to develop their English. What they can do, right? Yes. Yeah. Thing is, if you have a phone on your hand, and if you have internet in it, does not matter where you are. You can see, you can learn from everyone. For an example, today I'm live, and I'm live in the Facebook page. So if a person cannot meet me in person, then he or she can watch my videos online and they can join my live sessions and they can learn English. Simple. So if you have internet, if you have a phone, smartphone or a laptop or a computer, does not matter where you are, you can learn from everyone. You can learn from your favorite teacher. Even if he is a British or American teacher or a foreign teacher, you can directly learn from him or her through online. So this is the easiest thing you can do, and you cannot even complain that there is no one to help you. There are thousands, lakhs of people. They are ready to help you through online. So if you are online, if you have internet, if you have a smartphone,
you are ready to go, you are ready to kick off. So yeah, don't complain, just kick off, just move on, move forward. That's it. Fine. This is really good that everybody try to showing up their accused Yes, that I have no facilities. yes. You have already cleared it that it's a easy way. Yeah, it's in a the very modern easy way. days. Yeah, it's a very easy way. And the next question. Yeah. So many people in our country, when we try to learn English, this time make environment myself and most of the time spending to learn English. This Yeah. time, sometimes hesitate some comments. Some people backbites, right? Yes. Yeah, they laugh at you, Yes. right? Yeah. Oh, what can I? What can you do? So the question is that first let me clear the question first. The question is, when you are trying to learn English, when you are trying to speak in English, then people laugh at you Yes. and people criticize you. Yes. People say he Make cannot me speak hesitate. in Bangla, let alone speak English. Yes, I try to show. Ah, yucky. His pronunciation is like yuck. So you need to hear that. Look, if someone or there are some people who talks about you, who backbites, or there are some group of people who are saying like you are doing what, you are like becoming crazy day by day. If they are saying that, it means you are improving. It means you are doing good. It means you are learning the things you are trying to learn. So whatever the people say, whatever the people beside you, behind you, in front of you are saying or trying to backbite, trying to demotivate you, just kick them off. Kick them out from your life. That's a very cute thing that you can do to these people, to kick them out from your life. And one day, when you become really fluent in English, when you can speak really good in English, you'll see those people who backbite before, they will come and they will like praise you. They will give you good compliments, and you will love that. So if you stop learning by hearing those sounds, if you are stop learning hearing backbites from other people, you will never learn. You just need to close your eyes, and you just need to sometimes be dumb that you are the guy who does not understand anything. And if you are just doing the thing that you want to do, and one day you succeed, trust me, people will praise you a lot. So don't listen to others, listen to your heart. There is a song, there is an English song, and the song says, listen to your heart. Do what your heart says. And if you do what your heart says, and if you fail after hearing what your heart says, you will be happy. And if you stop learning, hearing the backbites of other people, you can never learn. So I will request everyone not to hear your friend, not to hear your family members, relatives. Just keep moving forward and do the things you are doing. Simple. Fine. Right? There are so many what? so many doors you have already opened. Yeah. And this is really good. And I wanna know it that what's the standard we should follow, because so many times we have a spending in an environment where so we learn much more words, much more sentence in Yeah. their way. Yeah. And that's why what's the standard we should follow when we try to learn English when in the beginning stage. Standard means like you are talking about the British standard, American standards, right? Look, at the very beginning, if you are talking about this, that what standard you should learn Yes. British English or American English or Indian English or Australian English, I will say stop it. The question is what standard we should learn. We should learn British English or American English, right? I request everyone, when they start learning English, I request everyone, you stop thinking whether you are learning British English or American English. What I suggest? I suggest people to learn English.
not American English, not British English. There is no difference between British English and American English. Trust me, guys. আমি সবাইকে বলছি, trust me, including my uncle who is just sitting in just beside me. There is no difference between British English and American English, but there are few differences in the pronunciation. So there are British pronunciation, there are American pronunciation. Even this is not pronunciation. We call it pronunciation, but this is not pronunciation. This is accent. There are different accents. There are like some thousands of accents in all over the world. If you go England, or if you go to Australia, you'll see the Australian people is speaking a different accent. British people speak in a different accent. American people, they speak in a different accent. They speak in different accents, but their English is same. The English we speak, we Bangladeshi people, we Asian people are speaking, and the British people, they're using English. These English are same. These English are not different English. Maybe there are some different pronunciation for different words. For an example, the British people are saying car, taxi. The British people are British people are saying cab, and American people are saying taxi, and we Bangladesh we call it taxi cab. So how come this is taxi cab? This is a taxi or this is a cab? This is not a taxi cab. So the thing is, there is no difference between British English or American English. English is English. Learn English. Don't follow British English or American English. But there are slight difference between pronunciation, British pronunciation or American pronunciation. You don't go for the pronunciation first. You learn English. You learn how to speak in English. Then you will develop your pronunciation day by day when you talk to different people from different countries, right? So you don't need to follow the pronunciation. You don't need to follow any grammatical rules. You don't need to learn so many vocabularies for learning, for speaking English. You know the vocabularies, but you need to utilize. You need to know how to utilize the vocabularies in the perfect way, in the perfect time. That's it. Simple. Fine. Yeah. So I want some comments from the viewers, এবং আমি জিজ্ঞেস করেছিলাম যে ভাই আপনারা কিছু কমেন্ট করেন, আপনাদের যদি কমেন্ট থাকে ইন ইংলিশ, এবং আমি আপনাদের সেই কমেন্টসের রিপ্লাইগুলো দেওয়ার চেষ্টা করব, ইংরেজিতে দেওয়ার চেষ্টা করব। So Mama is asking me so many questions, and if you have any questions, guys, just let me know in the comment section যে আপনার কমেন্ট, আপনার কোয়েশ্চেনটা কি, and I will definitely try to answer your questions. And আমি জানি যে আপনারা অনেক কঠিন প্রশ্ন করেন, but still it is okay. I will try to explain in my own way. আমি জানি, I know I do not speak really good English, but I can communicate. এটা আমার জন্য মোটামুটি যথেষ্ট। আমি যে কোনো জায়গায় যাই, কথা বলি, I can communicate in English, so that's it. I think that's enough. So আপনারা যখন কমিউনিকেট করবেন, ইংরেজিতে কথা বলবেন, it's a language. Take it as a language. Don't take it as subject. And if you take it as subject, if you're very serious, না আমাকে এত সুন্দর করে কথা বলতে হবে, নাহলে মানুষজন হাসবে, আমাকে নিয়ে টিটকারি করবে, আমার প্রনাউন্সিয়েশন সুন্দর না, আমি ভুলভাল ইংরেজি বলতেছি, গ্রামাটিক্যাল ঠিক নাই, ভাই ফরগেট অ্যাবাউট দিস। জাস্ট আমি রোজা রমজানের দিন এই জন্য কোনো বকা টকা দিতেছি না, কিন্তু আমি এখানে একটা বকা দিতে পারতাম আসলে চাইলে। সো ফরগেট অ্যাবাউট দোজ থিং, যে মানুষজন কি বলবে না বলবে, আপনার প্রনাউন্সিয়েশন সুন্দর না, এই না সেনা, এগুলো বাদ দেন ভাই। এগুলো বাদ দিয়ে ইংরেজিতে কথা বলাটা শিখান, তাইলে দেখবেন যে জীবনে অনেক কিছু অ্যাচিভ করে ফেলছেন। মামা, do you have any other questions? Yes. Yes. I'm surprised that you have described very fine. Yes, There thank you. are so many stage beginners. What the beginners can do, right? Can do. Yeah. And my other question is that thousands of students in our country, they Yeah. have completed their post graduation. Yeah, millions of students, millions right? of students, Yeah, millions of students, but they haven't ability To speak single English. word, to single sentence Yeah. in front of the audience or Yeah. himself. So what's the reason? What's the lacking? The lackings, this is not their problem. The question, okay, let me tell you the question first to the viewers. The question is, there are millions of people who completed their graduation, post-graduation, even they cannot speak in English, right? Yes. So this is not my problem. This is not our problem. This is not the problem of a student who completed their graduation and they cannot speak English. This is not their problem. So whose problem is this? This is the problem of the environment. Environment. And this is the problem of the senior citizen of our country.
And who are the senior citizen? Me, you, we are the senior citizen of the country. And the teachers of the universities, teachers of the schools and teachers of the college, we are responsible for this. Because we did not give an environment to our students where they can learn how to speak in English. And that's the only problem. Even a student of English literature or English linguistic, Yeah. they haven't ability to. They even do not know how to speak in English, How to right? speak English. They cannot speak English, right? Yeah, this is true. There's so many students I faces them. Yeah, there are some, I mean, millions of people. Yes. There's some thousands of people who complete their graduation from English department, from English literature, English linguistics, and Yes, sometimes they cannot speak English. And there are so many people they can speak really good in English. That's a different thing. But we are talking about the majority number of people of our country, right? They cannot speak English only because of the environment. If you go to a private university, very reputed private university, whose class lectures are in English, and their environment in English, the students of that universities can really speak English good. So if we can give them a very good environment, they can speak English. Yes. So this is our responsibility now. If we want people to speak in English, if we want our students to speak in English, we need to speak in English to them. What happens in the class? Teachers are giving lectures in Bangla, and the teachers In are English telling, class. in English class, they are giving lectures in Bangla, and the teachers are requesting students to speak in English. And how come it is possible? Before you let someone speak, you need to speak English with them. Before you tell me to speak in English, you need to speak in English first. If you don't speak in English with me, how I will speak in English with you? Come on. Yes. Some of the English instructors says we had to learn grammatical rules first, then we will be able to talk in English. Sanjida Samiha লিখেছে দেখেন যেই What's the grammatical rule হ্যাঁ। we flowed in our child? No, yes. Now we can walk. ইয়েস We can run. মামা সুন্দর একটা কথা বলছে যে আমরা কোন গ্রামাটিক্যাল রুলসটা ব্যবহার করে আমরা হাঁটা শিখছি, গাড়ি চালানো শিখছি, আমরা কোন গ্রামাটিক্যাল রুলটা দৌড়ানো। জেনে আমরা দৌড়ানো শিখছি বা বাংলায় কথা বলা শিখছি। আপনি বাংলায় যখন কথা বলা শিখছেন তখন কি কোনো গ্রামাটিক্যাল রুল শিখে তারপর বাংলায় কথা বলা শিখছেন? এখন অনেকে বলবে হ্যাঁ বাংলা তো আমাদের মাতৃভাষা, অটোমেটিকলি শিখে গেছি, এই জন্য আমাদের গ্রামাটিক্যাল রুলস দরকার হয় নাই। কিন্তু ইংরেজি তো একটা ভিনদেশী ভাষা, এটা শেখার জন্য আমাদের গ্রামাটিক্যাল রুলসটা দরকার হবে। দেখেন, আপনি যদি বাংলাটা যেভাবে শিখেছেন ওইভাবে যদি ইংরেজিটা শিখতে পারেন তাহলে আপনার ইংরেজি শেখা পরিপূর্ণ হবে, আদারওয়াইজ পরিপূর্ণ হবে না। সো আপনি বলতেছেন ইংরেজিটা একটা বিদেশি ভাষা, এই জন্য আমাকে গ্রামার শিখতে হবে, ভোকাবুলারি শিখতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে। নো, ইউ লার্ন ইংলিশ ইন দ্য সেম ওয়ে। হ্যাঁ, চার্জ দেওয়া যাবে এটাতে। ইউ লার্ন ইংলিশ ইন দ্য সেম ওয়ে, যে ওয়েতে আপনি বাংলা বলা শিখছেন, তাহলে আপনি খুব দ্রুত ইংরেজি শিখতে পারবেন। আমি সাইপ্রাস থেকে আপনার লাইভ দেখছি, নাসির পাটোয়ারি। এটা ছাড়া আরেকটা সিপোর্ট এখানে থাকার কথা তখন আছে না, এই যে এটা হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এটা দিয়ে হবে। এটা দিয়ে চার্জ দিয়ে দেন তাহলে তো হয়ে যাবে, এখনই চার্জ দেওয়া যাবে। ও শিট, আমি এই চার্জার খুঁজতে খুঁজতে আমি যে সিগন্যাল ছেড়ে দিচ্ছে, আল্লাহ যে একটু রহমত দিচ্ছে সেটা আমি ভুলেই গেছে। আর পিছন থেকে আমাকে হর্ন দিতেছে পু 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 পু। সাউন্ড পলিউশন। আমি হর্ন দেওয়াটা এত অপছন্দ করি, একদমই অপছন্দ করি হর্ন দেওয়াটা। পরে দেখি যে মানুষজন এসে আমার সামনে দাঁড়ায় আছে, তারপর আমি হর্ন দিচ্ছে না, পরে আমার হর্ন মাসুদ দিয়ে দেয়। সো দিস ইজ ডেঞ্জারাস। আজকে আলোচনাটা বেশ ভালোই হলো আমাদের। আমি দেখছি যে আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন। আই এম ফ্রম ওমান থেকে দেখছে মোহাম্মদ SRKR, তিনি আমাদেরকে ওমান থেকে দেখছেন, এবং আমাদেরকে আরো অনেক জায়গা থেকে আজকে অনেক বন্ধুরা যুক্ত হয়েছেন। থ্যাংক ইউ সো মাচ সকল বন্ধুদেরকে। আমরা এখন মিরপুর 10-এ চলে আসছি। এই মিরপুর 10-এর সিগন্যালটা পার করতে আমাদের সময় লাগবে আরো। সো আপনাদের যদি, আমি সৌদি থেকে দেখছি, রিয়াদ আহমেদ ইশরাক লিখেছেন, আমি সৌদি থেকে দেখছি। সো কিছুদিন আগে আমি সৌদি আরবে ছিলাম, সৌদি আরবের মক্কা এবং মদিনায় আমি গিয়েছিলাম, এবং আমি তায়েফেও গিয়েছিলাম। তায়েফে একটু ঠান্ডা ছিল আমি যখন গিয়েছিলাম। সো ইট ওয়াজ আ নাইস এক্সপেরিয়েন্স ইন সৌদি আরবিয়া, এন্ড আই পারফর্মড মাই ওমরা আলহামদুলিল্লাহ। এবং ওমরা পারফর্ম করার পরে আমি এখন না খেয়ে রোজা রাখি। Today you have surgery some taboo who is established in our society. What's the reason? They can't follow the rule.
traffic rule. এত মানে এত কিউট আমাদের এই ড্রাইভার ভাইয়েরা, বাস ড্রাইভার ভাইয়েরা, আমাদের ট্যাক্সি ড্রাইভার ভাইয়েরা, আমাদের প্রাইভেট কার ড্রাইভ করেন যে ভাইয়েরা, মাশাল্লাহ এত কিউট, এত সুন্দর, মানে এত কি বলবো আসলে। So, আমার খুব ভালো লাগে, আমি খুব এনজয় করি ব্যাপারগুলো। If you want to change their behavior, then take some of the driver go to the Oxford University. This time they will never change. They will change the Oxford University. Yeah, they will change Oxford University, but Oxford University cannot change them. I'm from Maulavi Bazar. সিলেট আসতেছি, বাবলু মোহাম্মদ বজলুর রহমান বাবলু লিখেছেন আই এম ফ্রম মৌলভী বাজার। কালকে আসবো ইনশাল্লাহ। সৌদি আরব তো কিছুদিন আগে প্রমাণ করছে গাড়ি চলাচলের ক্ষেত্রে কিরকম হর্ন ব্যবহার করে। আমি জানি না কিসের কথা বলছেন। নরনি আজমা লিখেছেন আসসালামু আলাইকুম ভাইয়া, আমি খুলনা থেকে লাইভ দেখছি, থ্যাংক ইউ সো মাচ। নাইমান এবং আইমান কেমন আছে সেটা কমেন্ট সেকশনে লিখে জানাবেন। ইফতি লিখেছেন ভাই কেমন আছেন, আলহামদুলিল্লাহ আই এম ডুইং গুড, একটু ট্রাফিকের মধ্যে আছি, এটা একটু বিরক্তিকর, বাকি সব ঠিকঠাক আছে। আপনাকে অনেক লাইক করি ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আমাকে আস্তে আস্তে বাইরে যেতে হবে একটু। একটা সুন্দর সিএনজি সামনে দেখাই, পরিবেশ বান্ধব সিএনজি যেটা। এতক্ষণ তো আমাকে দেখছেন, এখন রাস্তার যে সৌন্দর্য সেই সৌন্দর্যটা একটু আপনারা উপভোগ করেন। কত সুন্দর গাড়ি ঘোড়া যাচ্ছে। আমরা বাইরে চলে যাব ইনশাআল্লাহ। ট্রাফিক আবারও। সো নাও লুক এট মি। একটু সামনে গেলে চলে যেতে পারতাম। So yes, I am from Bangladesh, Old Dhaka. Thank you so much. Bangladesh, Old Dhaka থেকে I appreciate you. আমাদেরকে রিপন লিখেছেন I appreciate. মামা আপনার কোনো প্রশ্ন নাই? It is I am always following you, sir. Thank you so much. লিখন সরকার লিখেছেন I am always following you, sir. Thank you so much, লিখন। আইমান আলহামদুলিল্লাহ ভালো আছে। নাইমানের জ্বর আসছে, নাইমানের জ্বর আসছে কেন? ঠিকঠাক মতো করে জ্বরের মেডিসিন না খাওয়াতে পারলে ভালো। জ্বরের মেডিসিন না খাইয়ে যদি আপনি পারেন নাইমানকে শরীরটাকে বারবার করে মোছানোর চেষ্টা করেন এবং ওকে একটু অন্যভাবে ট্রিটমেন্ট দেন। দেন তো টাকা দেন ওনারে। সো জ্বরের মেডিসিন না খাওয়াইতে পারলে বেশি ভালো হয় আসলে। কেন? আরে ছিঁড়ে টাকা এটা নিবে কেন? অন্য টাকা দেন, মানে ছিঁড়ে টাকা দেন। বুড়া মানুষ আসছে, আমি ওর ছিঁড়ে টাকা দিয়ে দিচ্ছি। ছিঁড়া টাকা দিছি, উনি আবার নিয়ে আসছে, সে কথা বলতে পারে না হয়তো। হ্যাঁ, এই টাকাটা ছিঁড়ে গেছে, এই যে দেখেন এই টাকাটা দিচ্ছে। আমি টোলে দিয়ে দেওয়া যাবে না, টোল থেকে দিচ্ছে আমাদের কাছে। টোল থেকে আমাদের এরকম টাকা দিবেন না, এটা পরবর্তীতে আবার আপনাদের কাছে আমরা ফেরত দিই। হোয়াই ইউ গিভ দিস টু মি? কাম অন, মানে অথবা ব্যাংকে দিয়ে দিই পরবর্তীতে আমরা এরকম ছিঁড়া ফাড়া টাকা হইলে। স্যার রামাদান ডিসকাউন্ট দেন। আচ্ছা, স্নিগ্ধা লিখেছে, কাবেরী সুলতানা স্নিগ্ধা, স্যার রামাদান ডিসকাউন্ট। ট্রাস্ট মি, হিটম্যান একাডেমি 2018 সাল থেকে চালাচ্ছি আমরা। 18, 19, 20, 21, 22, 23, 24, 7 বছর চলছে আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় ভালোবাসায় হিটম্যান একাডেমি। এই 7 বছরে হিটম্যান একাডেমি সবকিছু ভালো হিটম্যান একাডেমি আলহামদুলিল্লাহ। শুধুমাত্র একটা জায়গা ভালো না, সেটা হচ্ছে ডিসকাউন্ট দেয় না। সত্যি কথা, হেডম্যান একাডেমির সবকিছু ভালো, শুধুমাত্র কোনো কোর্সে ডিসকাউন্ট দেয় না হেডম্যান একাডেমি। এর কারণটা হচ্ছে আমরা ডিসকাউন্ট না দিয়ে আপনাদেরকে যেই শেখাটার মানে যেই পড়াটা শেখানোর কথা বা যেই কাজটা করার কথা আমরা সেই কাজটা সঠিকভাবে করি। আর সেই কাজটা সঠিকভাবে করি এই জন্য আমরা ডিসকাউন্ট দেই না। আর যারা সঠিকভাবে, আমি বাকিদের কথা বলতে চাই না। লাভ ইউ ফ্রম কুষ্টিয়া। থ্যাংক ইউ জিম সাহা, লাভ ফ্রম কুষ্টিয়া। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন? রিফাত লিখেছেন ওয়ালাইকুম আসসালাম রিফাত, অনেক ভালো আছি, রোজা রেখেছি, বাট আই এম ফিলিং গুড, নো ওয়ারিজ। কমেন্ট পড়তে পড়তে জীবন শেষ হয়ে যাবে। আমিরুল ইসলাম লিখেছেন না, জীবন শেষ হয়ে যাবে না, কমেন্ট পড়তে পড়তে আমার জীবন বেঁচে যাবে ইনশাআল্লাহ। শিহাব মুসনবী নূর জান্নাত মিম লিখেছেন, শিহাব মুনসুন, তাকে মনে ট্যাগ করছে। হেডম্যান একাডেমির সাথে শুরু থেকে আছে আমার মনে আছে। নুরনিয়াজ আজমা লিখেছেন, হেডম্যান নাইমানের আম্মা এবং আয়মানের আম্মা হেডম্যান একাডেমির সাথে শুরু থেকেই আছেন এবং হেডম্যান একাডেমির প্রথম অনলাইন ব্যাচ করোনার মধ্যে, হেডম্যান একাডেমির প্রথম করোনার মধ্যে অনলাইন ব্যাচের স্টুডেন্ট ছিল হচ্ছে আমাদের নাইমান।
সো তখন থেকেই নাইমান এবং আইমানকে আমি চিনি এবং আইমানের বাবা মাকে চিনি এবং নাইমানের বাবা একদিন এসেছিলেন আর আমার সাথে দেখা করতে কষ্ট করে সে অনেক দূর থেকে এবং আমার জন্য অনেকগুলো গিফট নিয়ে এসেছিলেন। আই এম সো হ্যাপি, আই ডিড নট ফরগেট দিস অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। আজকে কখনো থ্যাঙ্কস বলা হয় না এই বিষয়গুলোর জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি দোজ বিউটিফুল গিফটস এবং বেল্ট, ওয়ালেট, চামড়ার, সেগুলো অনেক সুন্দর ছিল। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ আমার জন্য সেগুলো পাঠানোর জন্য নাইমান এবং আইমানকে এবং তার প্যারেন্টসকেও, তাদের প্যারেন্টসকেও। স্যার আমি কাতার থেকে দেখছি, মিজান লিখেছেন স্যার আমি কাতার থেকে দেখছি। আমাদেরকে সানোয়ার হোসেন লিখেছেন স্যার আই ওয়ান্ট টু টক টু ইউ পার্সোনালি। আচ্ছা, টক টু মি পার্সোনালি। হেডম্যান একাডেমির অফিস হচ্ছে পান্থপথ সিগন্যালে, চন্দ্রশিলা সুভাস্ত টাওয়ার, এই বিল্ডিং এর দোতলায় চলে আসবেন, আপনার সাথে আমি পার্সোনালি বসে কথা বলবো, নো ওয়ারিজ। আমাদেরকে মিনহাজুল ইসলাম লিখেছেন আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ভালো আছে ভাইয়া। ইংলিশের বেসিক একাডেমিক কোন কোর্স কি শুরু হবে? আমাদের প্রত্যেক সপ্তাহে নতুন ব্যাচ শুরু হয়, বেসিকের, অ্যাডভান্সের, আইএলস এর, রিটেন ইংলিশের, কিডস ইংলিশের। সো আপনি যখনই আসবেন না কেন ইনশাআল্লাহ আমরা আপনাকে হেল্প করতে পারবো আপনার ইংরেজির বেসিককে ডেভেলপ করার জন্য। আমাদেরকে নুরুন ইসমা লিখেছেন আপনাকে ধন্যবাদ, ইউ আর মোস্ট ওয়েলকাম। কথা বলা হয় না তত বেশি একটা, মাঝে মাঝে ব্যস্ত থাকি, আপনিও ব্যস্ত থাকেন, বাট আজকে মাশাআল্লাহ আমাদের লাইভের মাধ্যমে নাইমানের মায়ের সাথে, প্যারেন্টসের সাথে আমার কথা হয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ আমার সাথে কথা বলার জন্য। আমাদেরকে লিখেছেন জীবন হয়তোবা সোহেল লিখেছেন ভাই আমাদের কুষ্টিয়া আসার দাওয়াত রইল। অবশ্যই কুষ্টিয়াতে যাবো এবং কুষ্টিয়ার বিখ্যাত যে জিনিসগুলো আছে সেগুলো খেয়ে আসবো। ভাই আপনি কি শুক্রবার অফিসে থাকবেন? মমতা ইসলাম লিখেছেন আমি শুক্রবার অফিসে থাকবো আই গেস, বাট আমার ইফতারের আগে আগে বের হয়ে যেতে হবে। সো আপনি যদি 11:30 থেকে বিকেল 3টার মধ্যে অফিসে আসেন তাহলে অবশ্যই আমার সাথে দেখা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে ইনশাআল্লাহ। তারপর আমাদেরকে আরো অনেকে অনেক কমেন্ট আল্লাহ দিতে দিয়ে রাখছে। আমাদেরকে আরো অনেকেই অনেক কমেন্ট করছেন, আমরা আরো কিছু কমেন্ট পড়ব। হ্যাঁ যাবো, আমরা বাইরে যাবো তো জায়গা আছে। ঢাকা থেকে দেখছি আমাদেরকে লিখেছেন আসসালামু আলাইকুম স্যার, রমাদান মুবারক, থ্যাংক ইউ সো মাচ খান মুনসার। আমাদেরকে সবুজ হোসেন লিখেছেন আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আপনার সাথে ঢাকা দেখা করার খুব ইচ্ছা আমার। সমস্যা নাই, আপনি যখন দেখা করতে চান চলে আসবেন। আপাতত সিগন্যালটা ক্রস করতে দেন আমাদেরকে, সিগন্যালটা পার করে যাব, এত রাশ। স্যার কেমন আছেন? ভালো আছি। না সোজা গিয়ে ঢোকার দরকার নেই, বাইরে ঢুকবো আমরা। গেছে সব ক্লিয়ার। কই সামনে অবস্থা দেখছো? না সোজা এদিক দিয়ে যাওয়া যাবে, ব্যাপার না এটা কোনো। সামনে আমরা জাস্ট ভাবছি যে মোড়টা পিছনে আসবে মনে হয়। আল্লাহ এটা করতে পড়ে গেছে রে, একটু হেল্প করা দরকার আমাদেরকে। কিভাবে হেল্প করি? আহারে করতে পড়ে গেছে একটা গাড়ি, ওই যে পিছনের মাইক্রোটা, এই জন্য জ্যাম ছিল। হ্যাঁ তো যাই হোক, আপনারা যারা রাস্তায় ড্রাইভ করবেন, গাড়ি চালাবেন, যে ভাইয়েরা ড্রাইভার ভাইয়েরা আছেন একটু সাবধানে চালাবেন। এবং আপনাদের যাদের পার্সোনাল গাড়ি নিয়ে আপনারা বের হন, যেমন মাসুদ অনেক জোরে জোরে গাড়ি চালায়, তখন আমি ওর ধমক দিয়ে থামাই দিই। আপনারা এরকম করবেন। আর যখন আপনি নিজে চালাবেন তখন আরো বেশি সতর্ক হতে হবে, বিকজ ইউ হার্ম ইউরসেলফ, দ্যাটস ওকে, বাট ইউ ক্যানট হার্ম পিপল। আপনি মানুষজনের ক্ষতি করতে পারেন না, এন্ড ইফ ইউ হার্ম পিপল দেন পুলিশ উইল হার্ম ইউ। আর আমি চাই না পুলিশ হার্ম করুক আপনার, সেই জন্য আমি আপনাকে সাজেস্ট করবো, রিকোয়েস্ট করবো, when you drive the car be careful, কারণ বাংলাদেশের মানুষজন অনেক কিউট হয়, হুট করে আপনার গাড়ির সামনে চলে আসবে, ভালোবাসার টানে গাড়ির সামনে চলে আসবে, তখন না পারবেন কিছু বলতে, না পারবেন কিছু করতে, আর কি খুবই বিপদে পড়ে যাবেন। কিন্তু হর্ন দিবেন আপনি, বাট তারপর আপনাকে সাইড দিবে না, ভেরি কিউট। আবার যখন আপনি সোজা রাস্তায় লেন মেনটেন করে চলবেন, দেখবেন যে অন্য একটা গাড়ি এসে ঠাস করে মেরে দিচ্ছে। দিস ইজ অলসো ভেরি নাইস, ভেরি কিউট থিং। ওই যে গাড়িটা, বাইকটা কি করতেছো দেখাইতে পারি কিনা একটু দেখি। বাইকটা নিয়ে চলে গেছে, সামনে একটা বাচ্চা।
হায় আল্লাহ, ওরা ওরা গ্যারেজে কাজ করে মনে ঢুকছে হয়। কেমনে হ্যাঁ দেখছেন? দেখছি ব্রেকটা করতে গেছে। ব্রেক করে ঢুকছে, ও ঢুকলো কেমনে দেখছেন? স্লিপ মানে ঢুকছে। স্লিপ করে, হ্যাঁ স্লিপ করে গেছে। পুরো রাস্তা দাগ পড়ে গেছে। ওই দেখেন কি করতেছি, আল্লাহ। এইভাবে যেতেছে। আমি বাইকও চালাই, এবার আমি কখনোই গাড়ি এবং বাইক চালানোতে কখনোই আমি অ্যাগ্রেসিভলি ড্রাইভ করি না। আমার খুব তাড়া থাকলে আমি জানি যে লেট হইতেছি, আমি কখনো লেট করে কোথাও যাই না। দিস ইজ আ ভেরি গুড থিং আমার জন্য। আর যদি আমার কখনো লেট হয়, আমি হ্যান্ডেল কখনো করে নি, আমি ডাইরেক্ট ব্রেকে ঘুরে গেছে। ব্রেক হয়ে গেছে, আমি কখনো এত রাশ মানে ড্রাইভ করি না। ওর ইফতারের আর কয়েক সেকেন্ড বাকি আছে। এই জন্য ওইভাবে গেছে। আর ও করলোটা কি? ভেরি কিউট। তাহমিনা খান লিখছে। আচ্ছা, এই যে তাহমিনা খান, তারপরে আমাদেরকে রুবিনা আক্তার, তারপর হচ্ছে আরো সুন্দর সুন্দর আপুরা শুধুমাত্র আমাকে কমেন্ট করে ভেরি কিউট, ভেরি নাইস, ইউর স্মাইল ইজ ভেরি গুড। মানে অন্য কিছু আমি যে মানে এই যে ইংরেজিতে কথা বলতেছি, শিখাইতেছি, আপনাদেরকে চেষ্টা করতেছি, এই জিনিসগুলো একটু অ্যাপ্রিসিয়েট করবেন কিন্তু। আর এই যে আমাদের ড্রাইভার ভাইয়েরা যারা আছেন, এই যে বা মানুষজন যারা আছেন, তারাও অনেক কিউট। আমি মনে হয় তাদের কথাই আপনি বলেছেন, সেটা আমি বুঝতে পেরেছি এখন। সো ভেরি নাইস, আপনারা যারা যারা কমেন্ট করছেন, ভেরি বিউটিফুল। হাই ভাইয়া তাহমিনা ইসলাম রিয়া। হ্যালো রিয়া, কেমন আছেন আপনি? কমেন্ট করুন এবং লিখে জানান রিয়া কেমন আছেন। আগে আমি রেডিওতে মানে কাজ করতাম, রেডিও জকি হিসেবে, আরজে হিসেবে। সো ওই এই মামা জান 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 সো আরজে হিসেবে যখন আমি কাজ করতাম, আমাদের গাড়িটা কি ধরছে, যেতে দিবে না? আল্লাহ লা 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 লা। আমি যখন আমাকে গাড়িটা সিগন্যাল দিচ্ছে, আমি বুঝতে পারি নাই। আমাদেরকে যখন পেছনে কি জায়গা আছে? স্যার রিস্কা আছে। না, তারপরে দেখে নিন। দরকার নেই থাক। চলে যেতে হবে আমরা ইনশাআল্লাহ। আরেকটু। আমি যখন আগে আরজেইং করতাম, মানে রেডিওতে কাজ করতাম রেডিও জকি হিসেবে, তখন যে আমি কথাবার্তাগুলো বলতাম না, বিভিন্ন মজার মজার বিষয় নিয়ে আমি আলোচনা করতাম বা কথাই বলতে হইতো, আজকে হুট করে আমার ওরকম একটা ফিল আসতেছে আপনাদের সাথে কথা বলতে গিয়ে। এই যে কিউট কিউট ওয়ার্ডগুলো ব্যবহার করতেছি, কথাগুলো ব্যবহার করতেছি, আই এম ফিলিং সো নাইস অ্যান্ড গুড অ্যান্ড হ্যাপি। এরকম রোজা রেখে আগে সারাদিন প্রায় 6-7 ঘন্টা এরকম বক 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 করতে হইতো। এন্ড আই ইউজ টু লাভ দিস এন্ড আই স্টিল লাভ দিস। আগে আমার টেলিভিশনের চেয়ে বেশি রেডিওর মাইক্রোফোনের সামনে কথা বলতে অনেক বেশি ভালো লাগতো। সো সেই ভালো লাগাটা আমার এখনো নষ্ট হয় না। আই স্টিল লাভ দিস জব। এবং আমার এখনো, হ্যাঁ, আমার এখনো কথা বলতে অনেক বেশি ভালো লাগে যে এখন এত মানুষের সামনে আমি কথা বলি এবং আপনাদের সাথে লাইভে মাঝে মাঝে এসে কথা বলি। আই রিয়েলি রিয়েলি লাভ দিস। তুষার লিখেছেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আরশ আহমেদ লিখেছে হ্যালো ভাইয়া, তোমাকে খুব বড়, আচ্ছা তোমার খুব বড় ফ্যান, থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য, এত সুন্দর করে, এত কিউট করে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে তুষার, থ্যাংকস ফর আস্কিং। আফরোজা লিখেছেন সবই বুঝলাম, রাস্তায় কেন লাইভে আসছেন স্যার? এই দেখেন, রাস্তায় লাইভে আসছে হচ্ছে কারণ অফিসে যখন থাকি তখন অনেক ব্যস্ত থাকি, আপনাদের সাথে লাইভে কথা বলার সময় পাই না। এই জন্য রাস্তায় বের হওয়ার সময় যেহেতু ফ্রি সময় থাকবে, এই জন্য লাইভে আসছি, যাতে করে এই সময়টা তো নষ্ট না করি। এবং আমি কত মানে আমার কৃতজ্ঞতা বোধ কত বেশি আপনাদের প্রতি যে আপনারা আমাদের সাথে থাকেন, পেজে আছেন, ফলো করেন হেডম্যান একাডেমি। এই বিষয়গুলোকে মাথায় রেখে কিন্তু আমি এই যে রাস্তায় যখন থাকি এই সময়টাকে অপচয় না করে আমি আপনাদের সাথে কথা বলি লাইভে এসে। সো ইউ শুড বি ভেরি থ্যাঙ্কফুল, গ্রেটফুল, হাম্বল, নাইস টু মি। আমার প্রতি আপনাদের আরো হাম্বল, নাইস, কিউট হওয়া দরকার। স্যার কিউট হয়ে দেখান একটু কিভাবে হইতে হয়। আসসালামু আলাইকুম লিখেছেন। ওয়ালাইকুম আসসালাম স্যার, আপনি রাস্তার দিকে দেখে চালান। এমনি বিশাল লিখছেন স্যার আপনি রাস্তার দিকে দেখে চালান। আমি রাস্তা দিকে দেখে চালাবো। আপনি কেমন আছেন রিয়া? আমি অনেক ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ ফর আস্কিং দিস কোয়েশ্চেন। আসসালামু আলাইকুম ভাইয়া, গাড়ি চালানোর সময় যেখানে মোবাইলে কথা বলা নিষেধ সেখানে লাইভ করতেছেন? আমি আশা করব আমার কোনো পুলিশ ভাই, সার্জেন্ট ভাই বা পুলিশের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা এটা দেখবেন না। আর যদি দেখেও থাকেন তারা এটা বুঝতে পারবেন যে আমি আমার স্টুডেন্টদের প্রতি অনেক বেশি ডেডিকেটেড, অনেক বেশি থ্যাঙ্কফুল, অনেক বেশি গ্রেটফুল। সেই জন্য আমি লাইভ করে তাদেরকে এই সময়টাতে ইংরেজি শেখানোর চেষ্টা করতেছি। সো ইয়েস, আমার মানে সার্জেন্ট অথবা আমার পুলিশ ভাইদের প্রতি এটা হচ্ছে একটা মেসেজ যে আপনারা এই বিষয়টা অবশ্যই বুঝার চেষ্টা করবেন। এবং আমি যখন গাড়ি চালাই তখন কিন্তু আমি ঠিকই রাস্তার দিকে তাকিয়ে চালাই যাতে করে কারো কোনো ক্ষতি না হয়। এবং আলহামদুলিল্লাহ আমি খুব বেশি দিন হয়নি ড্রাইভ করি, বাট যতদিনই হয়েছে আমার এখনো পর্যন্ত আমার হাতে কখনো কোনো সমস্যা হয়নি। সো দিস ইজ আ ভেরি নাইস থিং।
এই যে দেখেন উল্টা পাশ থেকে রিক্সাগুলো কিভাবে আসতেছে। এই মামাদেরকে যদি এখন বলি যে মামা আপনার উল্টা পাশ দিয়ে কেন আসেন, বলবে যে আপনার যাও আপনি যান। এই যে দেখেন হুট করে গাড়িটা ঘুরিয়ে দিবে, হুট করে ঘুরিয়ে দিবে, কিচ্ছু বলার থাকবে না। কত কিউট ব্যাপারগুলো, ওয়াও আই লাভ দিস। আমার এই ব্যাপারগুলো খুব ভালো লাগে। আচ্ছা মামা সামনে গিয়ে বাইরে যেতে হবে না? আরো সামনে আমাকে একটু বললেন, হ্যাঁ, কারণ এই রাস্তাটা আমি কম চিনি তো। এই যে গাড়িটার সাথে লাগে এখন লাগছে স্যার? না, আমাদের সাথে লাগে না, ওই লালটা রেড ওয়াইনের সাথে লেগে যাচ্ছিল। আরে আল্লাহ, পানের পিক ফেলে, থুতু ফেলে, কি যে করে বাস থেকে, ও মাই গড। মানে গাড়ি চালানোর জন্য যে পরিমাণ ধৈর্য দরকার, ওই ধৈর্য থাকলে মানে লাইফে আপনি মানে কিছু একটা করে ফেলতে পারবেন। সো লাইফে কিছু একটা করার আগে গাড়ি চালানো শেখেন, কম্পিউটার শেখেন আর ইংরেজি শেখেন, তাইলে হয়ে যায়। আমি ওই দিন বলতেছিলাম একটা লাইভের মধ্যে এসএসসি স্টুডেন্টদের জন্য একটা লাইভ করছি, সেখানে আমি বলছি যে আপনাদেরকে ড্রাইভিংটা শেখা উচিত। আবার একটা সিগন্যাল, বাট দ্যাটস ওকে। সো আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ঢাকায়। আপনি অনেক কিউট, মাশাআল্লাহ। থ্যাংক ইউ রিয়া, এত সুন্দর করে কিউট বলার জন্য। তাহমিনা খান লিখেছেন, স্যার আপনার রাগ কন্ট্রোল করেন হাসি দিয়ে। হ্যাঁ তাহমিনা খান, আমার রাগ আমি সহজেই কন্ট্রোল করি। ইনফ্যাক্ট আমি রাগই না কখনো, তাই না বাবা? আমার মামা জানে আমি কখনো রাগই না, কারণ আমি সবসময় রেগে থাকি। ওই দিন আমার দুটো বাচ্চা আসছিল, ওয়াজিয়া ওয়ালিয়া, দে আর সো কিউট এন্ড নাইস। ওদের এসএসসি পরীক্ষা শেষ হয়েছে। সো ওয়াজিয়া ওয়ালিয়াকে আপনারা অনেকেই চিনেন, আমার সাথে আগে ভিডিওতে দেখেছেন ওয়াজিয়া ওয়ালিয়াকে। সো ওরা এসেছিল, ওরা এসে বলতেছিল, স্যার আপনার হাসিটা দেখে মনে হচ্ছে আপনি ফেক ভাবে হাসতেছেন, কারণ আমরা আপনাকে চিনি স্যার, আপনার মধ্যে এই ব্যাপারগুলো। ইয়েস, দে আর রিয়েলি নাইস, দে আর রিয়েলি গুড। I really appreciate the way they speak to me, they talk to me. এবং যারা আমাকে ভালোবাসে তারা এই ব্যাপারগুলো বুঝে, কখন আমি রেগে থাকি, কখন আমি মন থেকে হাসি, কখন আমি মানে জোর করে হাসি, এই ব্যাপারগুলো যে বুঝে সেটা আমার খুব ভালো লাগে। এবং এই যে এত মানুষ আপনারা আমাকে ভালোবাসেন, এতক্ষণ ধরে লাইভে আছি, আপনারা এখনো পর্যন্ত মানে ক্ষুধার্ত পেটে আমার সাথে এতক্ষণ ধরে লাইভ শুনতেছেন, বকবকানি শুনতেছেন, মানে ইউ গাইজ আর লাইক, মানে কি বলবো আমি আপনাদের কিভাবে থ্যাংক জানাবো, আই ডু নট নো। হায়াত মাহমুদ লিখেছেন, স্যার গাড়ি তো নাই কি করব, আর আপনার হাসিটা অনেক জোস। গাড়ি না থাকলে আপনি আমার কাছে চলে আসেন, আই উইল হেল্প ইউ টু ড্রাইভ, এবং আপনার যদি ভালো লাগে তাহলে আমি আপনাকে অবশ্যই ড্রাইভ করতে দিব। তারপর আমাকে লিখেছেন আরশ আহমেদ, আপনার কি ইংরেজি একাডেমি, আপনার কি ইংরেজি একাডেমি? হ্যাঁ আমাদের একটা ইংরেজি একাডেমি আছে যেটার নাম হেডম্যান একাডেমি। নাইমান কি হয়েছে বাবা তোমার, বলো তো একটু। কমেন্ট করছে নাইমান আমাদেরকে, আসসালামু আলাইকুম স্যার, হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ নাইমান, আমি ভালো আছি। মি এন্ড আইমান অলসো লাভ ইউ স্যার। নাইমানের জন্য, আইমানের জন্য লাভ ইউ বাবা। তোমাদের দুজনকে অনেক বেশি ভালোবাসি এবং তোমাদের দুজনকে আমার অনেক বেশি মনে পড়ে। কাইসানকে আমার মনে পড়ে, আমাদের সকল স্টুডেন্ট, আমার যারা স্টুডেন্ট ছিল সবাই মনে করে যে আমার তাদেরকে মনে পড়ে না বা তাদেরকে মনে থাকে না, কিন্তু তোমাদের সবার কথা আমার মনে পড়ে এবং সবাইকে আমি অনেক 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 বেশি ভালোবাসি। সো তোমরা যখন ঢাকায় আসবে বা যেখানেই থাকো না কেন, যখন আসবে কোথাও কাছাকাছি কোথাও থাকলে আমাকে বলবে, আমি তোমাদের সাথে নিজে গিয়ে দেখা করে আসবো। আমি তোমাদেরকে দেখতে চাই এবং তোমাদের সাথে কথাও বলতে চাই। এই হলো অবস্থা। আস্তে আস্তে কথা বলেন, না তো লাইভে শুনে ফেলবে আমাদের ঘরের আলোচনা, পরে লাইভে মানুষজন জাতি শুনে ফেলবে যে কি হচ্ছে আসলে এখানে। বন্ধ করে রাখছেন, কি করে বলা যায় না, কারণ আমার আন্টি, আমার খালা, আমরা যাদের বাসায় যাচ্ছি, আমার মামার আপন বোন। সো আমি আমার খালার বাসায় যাচ্ছি আর মামা হচ্ছে তার বোনের বাসায় যাচ্ছে। সো আমাদের যে কনভারসেশন, স্পেশালি মামার সাথে তার বোনের যে কমিউনিকেশন, সেই কমিউনিকেশন শুনলে ইউ গাইজ উইল লাভ ইট। কিন্তু আমরা চাই না যে আপনি সেটাকে ভালোবাসেন বা লাভ করেন, বিকজ আপনি হাসতে হাসতে অবস্থা খারাপ হয়ে যাবে। সো সেই জিনিসগুলো লাইভে বলা যাবে না। ইনফ্যাক্ট মাঝে মাঝে এরকম গালাগালিও হয় যেটা লাইভে যদি প্রকাশ পায় তাহলে লাইভ ফেসবুক থেকে ব্যান করে দিবে, বলবে যে তোমাদের এইখানে আর লাইভ করার দরকার নাই। সো এই জন্য ফোন রিসিভ করা যাবে না। বাট উই লাভ আওয়ার অল খালাস, আমাদের অল মানে আমার যে খালারা আছে, আন্টিরা আছে, আমার ফুপিরা আছে, সবার প্রতি সমান ভালোবাসা আমার সবসময় থাকবে। মামাদের বাইরে যাবো আমরা, হ্যাঁ আচ্ছা ওইটা আমি বলছি ভয়ে, অবশ্য আমার খালাদের ভয়ে বলছি। ফাঁসি নিশ্চিত, ফাঁসি নিশ্চিত। আচ্ছা ভাই একটু সাইড দেন, ভাই একটু সাইড দেন, থ্যাংক ইউ ভাই।
So, আজকে কত সময় লাগলো আমাদের আসতে মাসুদ? Sure, এক ঘন্টা। 1 ঘন্টার কাছাকাছি। 1 ঘন্টার কাছাকাছি। সো আজকে আমরা একটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান আমাদের সাথে পুরো সময় জুড়ে থাকার জন্য। আপনাদের সবার সাথে পরবর্তী কোনো লাইভে আবার দেখা হবে। যাদের যাদের কমেন্টসের রিপ্লাইগুলো দিতে পারেন তাদের পরবর্তী লাইভে আবার কমেন্টসের রিপ্লাইগুলো দিয়ে দিব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, বাই বাই। মামা বাই বাই বলেন। Bye bye. মাসুদ বাই বাই বলো। বাই বাই। বাই বাই।